আচ্ছা, এখানে যদি আমরা যাই একটু সবার কাজগুলো দেখি। হ্যাঁ, প্রথম অবস্থায় এই যে জারা খান, যারা আপু এখানে ক্যারেক্টার ডিজাইনের কিছু কাজ করছে না, এগুলা পারবেন না? হ্যাঁ, ট্রাই করেন নাই, কিন্তু এগুলা কিন্তু খুব একটা ইয়ে না, মানে কঠিন কিছু না। কি টেনশন করতেছেন কোন? এগুলো একদম ইজি, দু একটা টিউটোরিয়াল দেখলেই পারা যাবে। হ্যাঁ, টিউটোরিয়াল দেখতে হবে, না দেখলে কেমনে করবে? এই যে এখানে একটু দাড়ি আছে, চুলের একটা শেপ আছে, রাশ দেয়, হ্যাঁ কেমনে দিতে হবে। তবে এই শেপগুলা নিলেই না মোটামুটি ইয়ে হয়ে যায়, শেপ এসে পড়ে, বুঝতে পারছেন? মানে যে রেও হ্যাঁ, আপনি হ্যাঁ যা আছে এটা যদি ডিজাইন করেন না, তাইলে একটা শেপ চলে আসে, মানে তার ফেসের শেপ চলে আসবে। আপনি নিজের দেওয়া একটা ছবি তুলে করবেন, দেখবেন ফেস আসবে। আর বাদ বাকি এই যে দেখেন এগুলা হচ্ছে, বুঝছেন? চোখে একটু কষ্ট হবে, চোখের সাইডটা, তাও খুব একটা কষ্ট হবে না, ঠিক আছে? এটা চোখ দেখলে হোয়াইট কালার দিয়ে বা হচ্ছে আপনি ওই যে টিউটোরিয়ালের ভিতরে সব সুন্দর করে দেওয়া আছে। আমি ওনাদের টিউটোরিয়াল দিয়ে দিছিলাম 3 জনের, আমার না তো ইউটিউব টিউটোরিয়াল, ইউটিউবে। আচ্ছা, এখানে তানভীর হোসেন ভাই, আপনি বিজনেস কার্ড করছেন তাই না? ভালো হয়েছে, একটু একটু বাংলাদেশি হয়ে গেছে, বুঝছেন? আর একটু সুন্দর করে ট্রাই করবেন। আমি বিজনেস কার্ডগুলো দিছিলাম না, আমি কোনো বিজনেস কার্ড দিছিলাম আপনাদের 5-6টা বা হচ্ছে এর বেশি, সামথিং বেশি। সাইডে দিই নেই, পেন ড্রাইভে নিয়ে যান নাই, বা হচ্ছে আপলোড দিচ্ছে ওখানে দেই নেই, দেখছিলেন আপনি? দিছিলাম না দিছিলাম? আমি যে ক্লাসটা দিছি ওই ক্লাসের ভিতরে পাইছেন? তাহলে তো দিছি। আমারও ভুল বানায় না, এমনি মাথা ভালো না। আচ্ছা ঠিক আছে, আপনি কনফিউশনে আছেন তাই তো? এই যে এটা মোটামুটি চলে, বুঝতে পারছেন? কিন্তু প্রবলেমটা করে ফেলছেন হচ্ছে টেক্সটে যায়, টেক্সটে একটু প্রবলেম করে ফেলছেন। আর এই যে চ্যাপ্টার ম্যাপটা কেমন কেমন জানি লাগে, বুঝছেন? আপনি ওই এই যে এটা এআই দিলে আমি বুঝতে পারবো এটারে কি করছেন আপনি, ওই বাড়াইতে যায় ইয়ে করে ফেলছেন, রেশিও অনুযায়ী না, রেশিওর জন্য না। উনি কি কাজ করছে আমি দেখাচ্ছি। এখান থেকে বিজনেস লেখছে না, বিজনেস লেখছে, লেখে এরকম আসতেছে কেন? ও, এই যে পিক্সেল রিভিউটা উঠাই দিই, এখান থেকে বিজনেস লেখছে, এখান থেকে উনি টেক্সটে গেছে। আচ্ছা, কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিলে টেক্সটের এটা চলে আসবে। হ্যাঁ, এখান থেকে ক্যারেক্টারসের এখান থেকে বাড়াইছে, দেওয়ার পরে এই চ্যাপ্টার হয়ে গেছে। এটারে তো ইয়ে নাই, আমি এটারে চেঞ্জ কেস করে দিই, টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। বুঝছেন বিষয়টা ভাই? ও, প্রথমটা বড় হবে, বাদ বাকিটা ইয়ে হবে, চেঞ্জ কেস টাইটেল। আচ্ছা, এই যে এখান থেকে বিজনেস, বুঝছেন বিষয়টা? আপনি কি কাজ করছেন? আপনি বাড়াইতে গেছেন ট্র্যাকিং, বুঝছেন? বাড়াইতে গেছেন ট্র্যাকিং, বাড়ায় ফেলাইছেন হচ্ছে এই যে ভার্টিক্যালি, এটার নাম কি? ভার্টিক্যাল না হরিজন্টাল স্কেল, হরিজন্টাল স্কেল বাড়ায় ফেলাইছেন। এখানে হরিজন্টাল স্কেল 100% থাকবে। আর এখান থেকে এইবার যদি আপনি 300ও দেন, কোনো ভাঙাভাঙি নাই। দেখেন তো আপনারটার সাথে আমারটা ঠিক আছে? এটা বোল্ড করে দেন আপনারটার সাথে না মিললে, আর এখানে বোল্ড হবেও না। বিজনেস কার্ডে এটা লাইট কালার হবে,
আপনি বোল্ড দিয়েছেন, যদিও বোল্ড দেন নাই, সেমি বোল্ড বা হচ্ছে এরকম কিছু একটা দিয়েছেন। ভুল বলছি না? তার মানে আপনার এই জিনিসগুলা একটু কেয়ারলি করতে হবে। হ্যাঁ, এখান থেকে বাদ বাকিগুলা প্রতিটাই মনে একটু চ্যাপ্টা চ্যাপ্টা আছে না, কম বেশি কম বেশি রেশিও অনুযায়ী টানার নাই মনে, এটা না, এটা হচ্ছে শিপ চেপে টানবেন। এটা যেরকম হচ্ছে আমরা এখান থেকে এই যে এটা যদি আমরা দেখা যায় যে এমনি টানি, তাহলে একটু চ্যাপ্টা চ্যাপ্টা লাগবেই, বুঝছেন? এটা যদি আবার এই শিপ চেপে ড্র্যাগ করি তাহলে প্রপোর্শনাল আকারে বলবো। আর সব দিকে যদি চান তাহলে শিফট আর অল্টার চেপে বাড়াইলেন, যেভাবে ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি হয়েছে। হ্যাঁ, খারাপ হয় নাই, ভালো হয়েছে। তবে একটু বললাম তো ফার্স্টের এগুলো একটু বাঙাল টাইপের হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। উনি যে এটাও করছে। হ্যাঁ, বসেন। আচ্ছা, ইয়াসিন ভাই তো টি শার্ট দিয়ে বইরা ফেলাইছে একবারে। এইখানে দেওয়ার দরকার নাই, আপনি ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনে দেখেন না, সবাই আছে। অ্যাপ্রুভ পোস্ট দিয়ে আপনি আমার জাস্ট কইবেন যে ভাই পোস্ট দিয়ে দিছি, তখনই দিছি। আপনি যখন কইলেন পোস্ট দিলেন তখন তারপর দিয়ে আসছে। আচ্ছা, এখান থেকে তাহলে এগুলো ওনে দিন। হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে কাজগুলো। ভালো হইলে সবাই কমেন্ট করবে সব জিনিসই। আচ্ছা, যাই হোক, যার না যারা আপু মাঝে মাঝে বিজনেস কার্ড দিলেও সবাই যায় কমেন্ট করে। খুব চিনে, কফি খাইতে চায় সবাই। আচ্ছা, এই যে কবির ভাই সুন্দর একটা ব্যানার করছে। একটু মনে হয় প্রবলেম করছে, এন্ড কথা হচ্ছে এটা হয়তো আমি করছি দেখে বুঝছি, না করলে তো বুঝতাম না। এই জায়গায় আমার একটু শ্যাডো ছিল, তাই না? এই জায়গায় একটু শ্যাডো থাকার কথা। হ্যাঁ, সুন্দর। আমারে পাঠাইছে এখন কবির ভাই, না? এই যে কবির ভাই বিজনেস কার্ড দিছে না, একটু সেভে প্রবলেম হয়েছে। বিজনেস কার্ড ঠিক আছে, বাট সেভটা ভালো হয় নাই তো। আচ্ছা, সেভ অনেক সময় ইলাস্ট্রেটরে একটু প্রবলেম হচ্ছে, যে সেভের যে একটা প্রবলেম হচ্ছে ওই প্রবলেমটা সলভ করে দিচ্ছি। আমরা নর্মালি কোথা থেকে সেভ করা শিখছি? হ্যাঁ, ওয়েব থেকে সেভ করা শিখছি না। এই সেভটা এখন আমরা যদি এরকম ভেঙে যায় সেক্ষেত্রে হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট না, সেভ কোথায়? আচ্ছা, না এক্সপোর্ট না, এক্সপোর্ট আছে। আচ্ছা, এক্সপোর্ট এসে যে এখান থেকে আপনি ইয়ে করে দিবেন, জেপিজি পিএনজি যা করেন আর কি। হ্যাঁ, পিএনজি জেপিজি কই গেল? জেপিইজিটা সিলেক্ট করে দিলেন, দিয়ে এক্সপোর্ট দিয়ে দিলেন। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যদি আর্টবোর্ড রাখতে চান সেক্ষেত্রে আর্টবোর্ড সিলেক্ট করে দিবেন, আর যদি আর্টবোর্ড ছাড়া করেন তাহলে এক্সপোর্ট দিন। এইভাবে করছেন, আপনারটা তো ঠিক আসছে, কবির ভাইয়েরটা ঠিক আসে না, এই জন্য বললাম। আচ্ছা, এখান থেকে আর উনি যে ক্লিপিং মাস্ক করে না, এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে, এটা তো জানি আমরা, না সবাই ডিজাইন করার পরে। এটাও নট ব্যাড। হ্যাঁ, এখান থেকে যে যারা ইয়ে করছে, কিন্তু টেক্সট সময় ছিল না, ঠিক আছে, কিন্তু আসলে জিনিসগুলো কেমন কেমন হয়ে যায়। আসলে টেক্সট ছাড়া ইয়েই লাগে না, মানে যত সুন্দর ডিজাইনই করেন না কেন কেমন কেমন যায় লাগে। এটা হয়তো টেক্সট যদি সম্পূর্ণ টেক্সট পড়তো তাহলে দেখতেন যে আবার অনেক সুন্দর লাগতো। না না, ভালো করছেন, আমরা ভালো করছেন। আচ্ছা, এখান থেকে যে ইয়াসিন জামান ভাইয়ের কাজ অবশ্য মোটামুটি সবগুলাই ভালো হয়েছে, না? ওভারঅল আমি দেখছি কয়েকটা,
তবে যদিও লাইক কিছুই দিতে পারি নাই। কি নেই কি জানি, আমি শুয়ে নেই। আচ্ছা এই যে এখান থেকে এটা ভাই কি করছেন? এটা ভাই কি করছে ভাই, কোনো মকাবে দেয়নি। আমার তো মনে হচ্ছে মকাবে দিছে। মকাবে দেয়নি ভাই। এটা কি বুঝি তো না আমি কি করছেন। এই যে কামাগুলো বুঝে গেছে বুঝেন না, আবার ভাই এটা আমি বুঝি নাই গেছে আপনি কাছে আমি কিছু মকাব দিয়ে আমছে না। আচ্ছা যা করছেন করছেন, আপনি ভালো করে কইরেন আবার সুন্দর করে। আমি মকাবে দিব। এটা তো আমরা বুঝছি, ওই যে সেভের জন্য প্রবলেম হয়েছে বুঝছেন। আচ্ছা সবাই কাজ করে নাই মনে হয় না। কবির ভাই এই কাজটা ভালো হয়েছে, এটা দেখছি। আবির ভাই ট্রাই করতেছে, অ্যাপ্রিসিয়েট করেন, হ্যাঁ চেষ্টা করতেছে অনলাইনে। হ্যাঁ সবাই অ্যাপ্রিশিয়েট করে দেয়। উনি নতুন কিছু ট্রাই করছে সম্ভবত এখান থেকে। হ্যাঁ আচ্ছা যাই হোক, আগে আমার রিয়েল কাজটা দিলে মনে হয় ভালো হয়, এরপরে হচ্ছে নতুন এখান থেকে। তাহলে যারা পরে এগুলো তো ভালো হয়েছে, এটা আমরা দেখছি না, সবগুলোই কম বেশি দেখছি। আচ্ছা এটা অনেক সুন্দর হয়েছে, মোটামুটি অনেক কমেন্টও পড়ছে আমাদের ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনে। আচ্ছা যাই হোক, এটাও ভালো হয়েছে, এটাও ইয়াসিন ভাইয়ের খুবই ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ কাজ করছে, কিন্তু যারা কাজ করছে তারাই করছে, আসলে যারা করে নাই তারা করেই নেই। মানে জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেছে, একচেটিয়া হয়ে গেছে, বুঝতে পারছেন। মনে করেন 3 জন কাজ করছে, 3 জনই করছে, যা কাজ দেখুন ঘুরে ফিরে তাদের কাজই দেখতেছি, অন্যান্য যে লোকজনের যে কোনো ইয়েই নেই আর কি, আনাগোনা নাই। যাই হোক আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা আমাদের মতো আগায় যাব। হ্যাঁ মুয়াজ না, মুয়াজ কাজগুলো দিছে সুন্দর হয়েছে। এখন তো অফ দিই আমার কাজ ভাই ও কাজ করে শুনি কিন্তু অন্য পরীক্ষা তো হ্যাঁ পরীক্ষা না, আমারে বলছে যে পরীক্ষা, কিন্তু কালকে বলছে আসবে। কে আমারও তো বললো যে আজকে রাখতে হবে, বলছে তো শিওর আসবে। আচ্ছা যাই হোক, অনেক টাইম ব্যয় করে ফেলছি, 12 মিনিট। এখান থেকে তাহলে আমরা চলে যাব। কোথায় চলে যাব? আজকে আমরা একটা কাজ করব। কি কাজ করব? কিসের উপর? বিজনেস কার্ড শিখছি তাই না? কিছু বিষয় বাকি আছে, যেমন হচ্ছে ব্যানার রাখতেছি, হ্যাঁ ব্যানার বাকি আছে, আমি সাথে রাখতে ব্যানার বাকি আছে, তারপরে হচ্ছে আমাদের কি যেন আরো অনেক কিছু ছিল তো মনে হয়, লোগো বাকি আছে, তারপরে হচ্ছে ইনভয়েস বাকি আছে, ইনভয়েস তো বুঝতে দেখাইছেন আপনি ভাই কি বলতে আছে? পারবো কিন্তু মেন হচ্ছে লোগো ডিজাইন ব্যানার। আচ্ছা লোগো ডিজাইনটা আজকে দেখাই দিই। আসলে অনেকে বলছেন যে সেম সেম হয়ে যায় তাই না, ফটোশপে ইলাস্ট্রেটরে সেম সেম হয়ে যায় শুনছি। আচ্ছা যাই হোক, এখান থেকে তাহলে আমরা আজকে লোগো ডিজাইনের ফার্স্ট পার্টটা দেখি যে কি করা যেতে পারে। এখান থেকে অনেকগুলো লোগো আছে, হ্যাঁ অনেকগুলো লোগো আছে। আসলে লোগো ডিজাইন শেখার জন্য আমার মনে হয় যে বিষয়টা প্রথম ফলো করা উচিত, কিছু প্রফেশনাল মানের বা হচ্ছে ব্র্যান্ডের যে লোগোগুলো আছে ওই লোগোগুলো ক্রিয়েট করা, এরপরে হচ্ছে কিছু টিউটোরিয়াল দেখা, টিউটোরিয়াল দেখার পরে নিজে নিজে কিছু ট্রাই করা। আর অবশ্যই কিভাবে ট্রাই করব, কিভাবে রিসার্চ করব, সবকিছুই দেখাই দেব। তো প্রথম অবস্থায় আমাদের যেটা করতে হবে, টুলসগুলো ভালোভাবে জানতে হবে। তো আমরা মোটামুটি টুলসগুলো ভালোভাবে জানি, আলহামদুলিল্লাহ শিখছি তো, নাকি প্রবলেম হচ্ছে না। যেহেতু আমরা ব্রোশিওর করে ফেলছি, বিজনেস কার্ড করে ফেলছি, তার মানে মনে হয় আমাদের তেমন কোনো প্রবলেম নাই। এখন লোগো ডিজাইনও ইনশাআল্লাহ পারবো, তবে লোগো ডিজাইন একটু লেন্থি প্রসেস, চাইলেই হুট করে পারবেন না। 2-1টা লোগো বানাইতে পারেন, ওটা আমার ক্লাস দেখার পরেই আপনি করতে পারবেন, ওটা কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার ওই মানের লোগো যদি বানাইতে চান, ফ্রিল্যান্সার কন্টেস্ট বা হচ্ছে 99 ডিজাইন কন্টেস্ট, তারপরে হচ্ছে ক্লাউড, মানে অনেক অনেক সাইট আছে যেখানে কন্টেস্টে উইন করতে হবে আপনাদের। তো ওই জায়গায় যদি কাজ করতে যান তো অবশ্যই ওই মানের ডিজাইন করতে হবে। মানে যেমনি ইচ্ছে সেমনি করলে তো কাজ হবে না। অনেক ক্যাটাগরি আছে, সবকিছু মোটামুটি আমরা বুঝবো। এবারে জেনারেলি যদি ভাবি, জেনারেলি যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে লোগো 3 ক্যাটাগরির হয়ে থাকে। সেটা হচ্ছে একটা হলো আইকন বেস লোগো, তো আমরা বুঝি তাই না? কিরকম টাইপের আইকন বেস লোগো? এই যে এরকম টাইপের,
এখানে আইকন বেস নাই। এখানে কিছু আছে আইকন বেস লোগো। নাইকির সাইন দেখলেই মানুষ বুঝে, তাই না? অ্যাপলের সাইন দেখলেই মানুষ বুঝে যে এটা হচ্ছে হ্যাঁ সাইনেই কাজ হয়ে যায়। এটা হচ্ছে কি আইকন বেস। হ্যাঁ, এরপরে হচ্ছে লেটার বেস যদি বলি তাহলে লেটার বেস লোগো। লেটার বেস লোগো কোনগুলো হতে পারে? এখানে যদি আমরা যাই, এখানে ডেল, ঠিক আছে, এখানে কোকা কোলা, মানে মোটামুটি এটা হচ্ছে হ্যাঁ ফন্ট দিয়ে ডিজাইন করা একদম ইজি। ফন্টের ডিজাইনগুলো যে একদম ইজি, কিন্তু জাস্ট একটু ব্রেনটা খাটাইতে হবে, একটু ব্রেন খাটাইলেই হয়। ফন্ট সবই আছে, খালি একটু দুইটারে মাস্টার্স করে মিলাই দিলেই সুন্দর সুন্দর লোগো বানানো সম্ভব। বুঝতে পারছেন? এত কষ্ট করা লাগে না। আচ্ছা, দেখাবো নি কিভাবে কি করা যায়। ওটা হচ্ছে ওয়েবে দেখবো আমরা। আর আপাতত হচ্ছে আমরা ম্যানুয়ালি শিখবো যে আসলে কিছু লোগো ক্যাটাগরি এটা তো হচ্ছে। আর বোথ, এটা হচ্ছে বোথ বলতে এখানে আইকন থাকবে, তারপরে হচ্ছে টেক্সট থাকবে। এটাকে বলে কি বোথ, আইকন প্লাস হচ্ছে টেক্সট, আইকন প্লাস হচ্ছে টেক্সট, এটাকে বোথ লোগো। হ্যাঁ, এই যে এখানে আছে কিছু আছে, এফসি বায়ার্ন মিউনিক সম্ভবত, না? হ্যাঁ, এফসি বায়ার্নের এই যে ইয়ার লোগোটা মোটামুটি যারা আমরা খেলা দেখি তারা হয়তো জানি। আচ্ছা, যাই হোক, মোটামুটি বুঝতে পারলাম যে আসলে 3 ক্যাটাগরির ভিতরে কি কি ক্যাটাগরি আছে। এরপরে হচ্ছে এর আবার অনেক ভাগ আছে, অনেকগুলো ভাগ আছে। আমরা আপাতত ওগুলো না জেনে মোটামুটি আমরা শুরু করি। তো এটা হচ্ছে প্রথম ধাপ টুলস। সেকেন্ড ধাপ হচ্ছে কিছু লোগো ট্রাই করা। হ্যাঁ, লোগো ট্রাই করার আগে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু টিউটোরিয়াল দেখতে হবে ইউটিউবে। আমি তো মনে করেন যে এখানে কয়টা লোগো দেখাই দিতেছি, মনে করেন 5টা লোগো দেখাই দিব, 5-6টা লোগো দেখাই দিব। এগুলো দিয়ে আসলে তেমন কিছু হবে না। এগুলা দিয়ে হ্যাঁ ওগুলো দেখতে পারেন। ওর থেকে ভালো হবে লোগোর জন্য যদি বলি, ওর থেকে অনেক ভালো হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের কিছু সাইট আছে, যারা হচ্ছে আপনি লোগো ডিজাইন লিখে সার্চ করলেই তো অনেক সাইট চলে আসে, অনেক ভালো ভালো মানের লোগো চলে আসে। লেটার হ্যাঁ, অনেক লং টাইম কষ্ট করতে হয়। ওগুলো যদি শিখেন আপনার এট এ টাইম সব শিখা হয়ে যায়। মানে ইলাস্ট্রেটরের নারী নক্ষত্র যা আছে, আপনার লোগো মানে লোগো তো শিখা হবে, এই লোগোর পাশাপাশি ইলাস্ট্রেটরের যা আছে সব শিখা যাবে। এখন টাইম তো দিতে হবে, কিছু করার নাই। আমরা তো এইভাবে শিখছি ভাই, আমরাও তো টাইম দিয়ে দিয়ে শিখছি, আমাদের শিখতে হয় নাই? সেটাই, এরকমই হয়। যাই হোক, কথাটা হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল দেখতে হবে মিনিমাম 30 থেকে 40টা, মিনিমাম। তাও আবার এটা মিনিমাম যদি লোগো ডিজাইনে প্রফেশনাল কাজ করতে হয়। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, ভালো কথা। এখানে হচ্ছে প্রথম অবস্থা যদি আমরা যে কোনো কিছু লোগো দিয়ে শুরু করতে পারি, এখান থেকে ফার্স্ট স্টেপ আমরা এই লোগোটা দিয়ে শুরু পারি। এই যে লোগোটা, এটা কিন্তু আমরা সবাই চিনি, কম বেশি চিনি না? এটা কিসের জন্য ভাই? রিসাইকেলের। হ্যাঁ, রিসাইকেলের হচ্ছে ইয়েগুলো থাকে, এই আইকনটা থাকে, এটা পপুলার আইকন। হ্যাঁ, আচ্ছা, এইটাকে যদি আমরা তৈরি করতে যাই, এটা আসলে কিভাবে তৈরি করছে আপনারা যদি এখন বলি যে লোগোটা তৈরি করেন, আপনি তো পারবেন। তো পেন টুল দিয়ে করলে তো কপি হবে, পেন টুল দিয়ে কি হবে? কপি হবে। কিন্তু আমার তো লোগোটা তৈরি করতে হবে। উনি যেভাবে করছে ওইভাবে তো করতে হবে। উনি যেভাবে করছে ওইভাবে যদি নাও করি, একটা ফর্মুলা ইউজ করে এটা করতে হবে, কিছু সূত্র আছে। যাই হোক, মোটামুটি এই লোগোটা কিভাবে করতে সেটা যদি আমরা একটু দেখি। প্রথম অবস্থা আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিতে হবে, তাই না? এখান থেকে পলিগনালে যাই, একটা লেফট ক্লিক করি। এখানে কয়টা সাইডস থাকে? 6টা। আমরা দিতে পারি 3টা দেওয়ার পরে জাস্ট ওকে দিলাম। এখান থেকে আমি যদি স্ট্রোকে নেই, শিফট এক্স দিয়ে কি করা যায়? স্ট্রোকে নেওয়া যায়। আর ভি দিলে কি হয়? সিলেকশন টুলে যায়। ভালো কথা, এটাকে আমি বড় করলাম। প্রবলেম হচ্ছে নাকি আবার? আচ্ছা,
এটাকে আমি বড় করলাম, বড় করে স্ট্রোকটা বাড়াই দিচ্ছি, স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। এখান থেকে স্ট্রোকটা সাপোজ দ্যাট 80 দিয়ে দিই। থিকনেসটা মোটামুটি হয়েছে, আরেকটু বেশি দিলে ভালো হইতো, আমি একটু কমই দিলাম। ঠিক আছে, এখান থেকে হয়তো আরেকটু দিতে পারি, 100 দিতে পারি, দেওয়া যায় না, এটা এরকমই অল্পই রাখি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে মোটামুটি আরেকটু ছোট করা যেতে পারে। আচ্ছা, আগে একটু ছোট করে দেখি। এখান থেকে যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এই পয়েন্টগুলো ভিজিবল হয়ে গেছে, তাই না? অনেক সময় থাকে সিলেকশন টুলেই হয়, অনেক সময় সিলেকশন টুলে হয় না। এখান থেকে একটু কাট করে দিই, মোটামুটি শেপটা আসছে। হ্যাঁ, আসছে মনে হয় না, আর একটু ছোট করে দিই। আচ্ছা, ভালো কথা। এখান থেকে আবার মোটামুটি এই সার্কেলটা আমি কিন্তু নিয়ে ফেলছি, বুঝা গেল বিষয়টা? এই সার্কেলটা মাপ নিলাম। এরপর আমি করতে পারি কি, এখান থেকে যদি ডিভাইড করি, এগুলারে ডিভাইড করি প্রতিটা পয়েন্ট থেকে। কি পয়েন্ট? এখান থেকে যদি ডিসিলেকশন ক্লিক করি তাহলে কি অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যায়। আর অ্যাঙ্কর পয়েন্ট থেকে যদি শুধু পাতটা কেটে ফেলতে চাই তাহলে কি দিয়ে কাটা যায়? সিজার টুল দিয়ে কাটতে পারি। সি দিলে কি আসে? সিজার টুল, তাই না? আমরা এর আগে কাটা শিখছিলাম সিজার টুল দিয়ে, ভালোবাসা তৈরি করছিলাম কয়েকভাবে। এখান থেকে এটাতে একটা ক্লিক করলাম, এই জায়গাটা কিন্তু কেটে গেছে, তাই না? এই জায়গায় যদি একটা ক্লিক করি তাহলে এই জায়গাটা কেটে গেছে। এবার এটা একটু কন্ট্রোল চেপে ক্লিক করে নিই। হ্যাঁ, ক্লিক করে ভিজিবল করে নিলাম, এরপরে ক্লিক করলাম, এই জায়গাটাকে তিনটা ভাগ হয়েছে না? এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তিনটা পার্ট হয়েছে না? আচ্ছা, ভালো কথা। এবার আমরা কি করতে পারি, এইটাকে ধরে এইখানে অ্যারো অ্যাপ্লাই করব। অ্যারো অ্যাপ্লাই, অ্যারো কোথায় পাবো? স্ট্রোকে পাবো, তাই না? এখান থেকে স্ট্রোকে যাই, স্ট্রোকে যে জাস্ট এখান থেকে যদি অ্যারো যাই, যে কোনো একটা অ্যারো নিতে পারেন, আমি এই অ্যারোটা নিচ্ছি। এখান থেকে 8 নম্বর অ্যারোটা নিলাম। অ্যারোগুলো কি অনেক বড় হয়ে গেছে, তাই না? এখন অ্যারোগুলো যদি আমি ছোট করতে দিতে চাই, যে এখান থেকে মনে করেন যে 20 দেই, 20 দিলে কি হচ্ছে? তাহলে ছোট হয়ে গেছে। এখান থেকে আমি একটা কাজ করে দিতে পারি, এগুলা কোন দিকে আছে? লেফট, না? লেফট অ্যারো আছে। হ্যাঁ, আমি রাইটে দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্লিক করে কি, সরি, এক্সটেন্ডেড, জাস্ট এই যে এখানে ক্লিক করব, কি হচ্ছে? রাইটে চলে আসছে। ভালো কথা। এখান থেকে এবার আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? এইবার আমরা কি করব, এটাকে এক্সপান্ড করতে হবে। আচ্ছা, এক্সটেন্ডেড যে করছি এটা কি বুঝছেন? এক্সটেন্ডেডটা কি জিনিস অনেকে হয়তো বুঝে না। এক্সটেন্ডেড না বুঝারই কথা। এখান থেকে একটা লাইন সিগমেন্ট টুল নিলাম। হ্যাঁ, এখান থেকে একটা লাইন সিগমেন্ট টুল নিলাম। এখানে যদি একটা অ্যারো অ্যাপ্লাই করি, এখান থেকে স্ট্রোকে যাই, স্ট্রোক থেকে একটা অ্যারো অ্যাপ্লাই করলাম। এই অ্যারোটা কোনখান থেকে শুরু হয়েছে? আমার যেখানে লাস্ট পজিশন ওখান থেকে এই পর্যন্ত আছে, কিন্তু আমি যদি এক্সটেন্ডেড দেই তাহলে এটা হবে কি, এখান থেকে শুরু হবে, লাস্টের পজিশন থেকে কি শুরু হবে এটা। আচ্ছা, ভালো কথা। এটা আমি ব্যাকে চলে যাই। এই কাজটাই কিন্তু এখানে করছি, বুঝতে পারছেন? এবার আমরা কি করতে পারি, এটাকে এটা তো অ্যাপ্লাই করলাম, ইফেক্ট অ্যাপ্লাই করছি না? ইফেক্ট কোনটা ইফেক্ট ছিল? অ্যারোটা হচ্ছে ইফেক্ট ছিল, আর সিজার টুল তার কোনো ইফেক্ট না, তাই না? ইফেক্ট ছিল, তার মানে এটাকে অবশ্যই এক্সপান্ড করতে হবে। আচ্ছা, ভালো কথা। অবজেক্ট থেকে গেলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, এক্সপান্ড হইল। আবার এখন এটা তো স্ট্রোকে আছে না? স্ট্রোকে আছে। এক্সপান্ড করছে হচ্ছে আপনার ওই আমাদের যে ইফেক্টটা, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যেটা, ওইটা করছি। আর এটাকে এখন আমরা করব ফিল করব। এটাকে অবজেক্ট থেকে যাব, যাই এক্সপান্ড করব। এইবার আসছে ফিল, স্ট্রোক আছে এটা। এবারে কি, এই যে এবার আমার কি হয়ে গেছে? অবজেক্ট হয়ে গেছে, ওই তো ফিল হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, এইবার
আচ্ছা, এইটার আমরা কি করতে হবে, এই যে এই জায়গাগুলা কাটতে হবে, তাই না? এই জায়গাগুলা কাটতে হবে। আচ্ছা, আমরা আবার এইখান থেকে স্টার্ট করি। এখান থেকে অ্যারোটা তাহলে কি করছিলাম, একটু ছোট করছিলাম, তাই না? এখান থেকে কত করছিলাম, 20%। 20% করলাম, 20% দিয়ে ইন্টার দিতে পারি না? আচ্ছা, ভালো কথা, 20% দিলাম, দিয়ে এইটাকে আবার আমরা কি করতে পারি, রাইট সাইডে দিয়ে দিতে পারি। রাইট সাইডে দিয়ে এটাকে এক্সটেন্ডেড করে দিই। এক্সটেন্ডেড করে দিলে এই যে এখান থেকে কি হলো, আলাদা আলাদা এক্সটেন্ডেড, মানে হচ্ছে কি একটু জায়গাটা বেড়ে গেছে। ভালো কথা। এইবার আমরা কি করব, এটাকে কি করছিলাম, এক্সপান্ড করছি। এবার আমরা অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে আবার এক্সপান্ড করব, তাহলে হচ্ছে কি ফিল হয়ে যাবে। ভালো কথা, ফিল হয়ে গেল। এইবার এই জায়গাগুলো তো কাটতে হবে, তাই না? কাটাকাটি তো আমরা উস্তাদ, তাই না? উস্তাদ বলতে কি মোটামুটি আমরা পারফেক্ট, কারণ হচ্ছে শেপ বিল্ডার টুল পারি, তারপরে হচ্ছে পাথফাইন্ডার পারি, মাইনাস ফন্ট, মোটামুটি এই কাটাকাটি বিষয়ে আমাদের কোনো ঝামেলা করতে হবে না। আচ্ছা, ভালো কথা। এইবার এই জায়গাটুক কাটার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, এটা শেপ নিতে পারি, ছোট একটা শেপ নিয়ে নিতে পারি, একটা অনুমান করে একটা শেপ নিয়ে নিতে পারি। এখন একটা শেপ নিলাম, শেপটা হয়তো আর একটু বড় করে নিতে পারি, এখান থেকে হালকা একটু বড় নিতে পারি। আচ্ছা, এই যে এখান থেকে মোটামুটি একটা শেপ নিতে পারি, এখানে অবশ্যই একটু কম আছে সম্ভবত। আচ্ছা, এতটুকু নিলাম, নিয়ে এই জায়গাটা হয়তো আপনি ঠিক মতো বুঝতেছেন না, না বুঝার কারণ আছে। কারণটা হচ্ছে হ্যাঁ, না, কালারটা চেঞ্জ করে হলো না। আমি যদি কন্ট্রোল, আমি যদি আউটলাইনে চলে যাই, আউটলাইনে চলে গেলে কিন্তু সব দেখা যায়। বুঝতে পারছেন বিষয়টা? আউটলাইনে যে সব দেখা যায়, তার মানে আমি এখান থেকে সব দেখতে পারতেছি। যদি আমি আন্দাজেই ঠিক জায়গাতে বসায় ফেলছি, স্মার্ট গাইড ছিল তো এই জন্য, কিন্তু হয়তো এখানে স্মার্ট গাইড হয়েছে, কপি করলাম, আরেকটা অল্টার চেপে কপি করলাম, স্মার্ট গাইড হয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু স্মার্ট গাইড আপনাকে রেফার করবে না, কারণ এটা অ্যাঙ্গেলে আছে। এটাকে প্রথম অবস্থায় আমার এই মাপটায় অ্যাঙ্গেল করতে হবে, রোটেট করতে হবে। যদি একটা রোটেটের মাপ আমার জানা আছে, এই জন্য প্রবলেম হবে না। এখান থেকে যদি আমি একটা রোটেট করি, জাস্ট কত 60 দেই, 60 দিয়ে ইন্টার দেই, তাহলে কি হচ্ছে, কি আমার রোটেট হয়েছে, 60 ডিগ্রিতে রোটেট হয়েছে। এইখান থেকে যদি এই জায়গায় নিয়ে আসি, দেখছেন স্মার্ট গাইড কিন্তু আমাকে রেফার করতেছে না এখন আর এই জায়গাতে অবশ্যই মিলাইতে হবে, না মিলাইলে কি হবে, কাজ হবে না কিন্তু। বুঝছেন বিষয়টা? আর আরেকটা কপি লাগবে, কপি করব, কপি করে কি করব, রিফ্লেক্ট করে দিতে পারি। রিফ্লেক্ট করলে এটার সাথে মিলবে, তাছাড়া মিলবে না। এবারে কি করবো, এটাকে রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। রিফ্লেক্ট কোন দিকে দিব, ভার্টিক্যালি না? প্রিভিউ তো দেখেন ভার্টিক্যালি, ওকে দিলাম, রিফ্লেক্ট হয়ে গেল। এবার আবার কি করতে পারি, এটাকে বসাই দিতে পারি, মিলে আনে। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার আমি যদি কন্ট্রোল ওয়াই দিই, এগুলার কালার চেঞ্জও করতে পারি চাইলে, আবার চেঞ্জ না করলেও কোনো প্রবলেম নাই। এবার এই সবগুলোকে ধরি, ধরে যদি আমরা শেপ বিল্ডারে ক্লিক করি, শেপ বিল্ডার কি এখান থেকে শর্টকাট কি শিফট এম, শিফট এম যদি ক্লিক করি বা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নেই, নিয়ে যদি এই জায়গাগুলো কেটে দেই, অল্টার চেপে কি করতে হবে, ডিলেট চাপলে অল্টার, এই যে এখানে এই যে মাইনাস আসছে, এবার আমরা এটা পুরোটা কেটে দিই, এই জায়গাটা কেটে গেছে। অল্টার চেপে ক্লিক করব, একটা একটা করে ক্লিক করবো, এই অবজেক্টটা কেটে গেছে এখান থেকে, এই অবজেক্টটা, আচ্ছা এখান থেকে কেটে দিই। এবার এইটা কেটে দিলাম, আর এই জায়গাগুলো কি করতে হবে, এই জায়গাগুলো জয়েন করে দিতে হবে। জয়েন করতে হবে না এই জায়গাগুলো, এই যে এখান থেকে, তাহলে জয়েন করতে কি প্লাস মাইনাস কিছু চাপতে হবে, খালি ড্র্যাগ করলেই কি এই জায়গাগুলো অ্যাড হয়ে যাবে। কি বুঝা গেল বিষয়টা? মোটামুটি শেপে আসছে, আর একটু ছোট করলে ভালো হইতো না, তাহলে গ্যাপটা সুন্দর হইতো। আর একটু বোল্ড করে দিলে ঠিক ছিল, আর একটু হচ্ছে বোল্ড হইতো। আচ্ছা, যাই হোক, মোটামুটি কি কনসেপ্ট ক্লিয়ার, যে আসলে বিষয়টা হচ্ছে এইরকম ভাবে ক্রিয়েট হয়।
যদিও আমরা না করলে কিন্তু এই বিষয়গুলো বুঝতাম না, তাই না? আচ্ছা, এবার আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমাদেরটা আপাতত রেখে দিলাম এইখানে। ও, এটা তো আলাদা, এখন গ্রুপ করে রাখতে হবে। হ্যাঁ, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, ভালো কথা। এরপরে কি কাজ করতে পারি? সাপোজ দ্যাট এটা নিয়ে আসতে পারি। এই যে একটা সিম্পল লোগো, একদম সিম্পল, কিন্তু কথা হচ্ছে যে আপনার কাছে অনেক কঠিন। স্বাভাবিক, অনেক প্রতিষ্ঠানে যদি ইয়েতে যান, ইন্টারভিউতে যান, এটা দিবে, এই কাজটা দিবে। ঠিক আছে, আমি বলে দিলাম যে হতে অনেক জায়গায় আমাকে আইসা বলে যে এটা ইয়েতে দিছিল, আমাকে ইন্টারভিউতে দিছিল, তা আমি জানি কোত্থেকে? আমার স্টুডেন্টদের কাছ থেকেই তো আমি জানি, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এই যে এখান থেকে আমরা এটা করতে পারি। করার জন্য প্রথম অবস্থায় কি করতে হবে? এটা এখানে থাক, আমাদের একটা গাইড ইউজ করতে হবে। গাইড তো বুঝতে পারছি, তাই না? এই গাইডটা লক করা আছে, আপনারা অবশ্য এখান থেকে নিয়ে আসতে হবে, তাই না? এখান থেকে নিয়ে গাইডটার সেন্টারটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, প্রথম অবস্থায় যে কাজটা, প্রথম অবস্থায় কাজটা হচ্ছে এল চাপলাম, এল চেপে একটা ইলিপস টুল নিলাম। এটার একটা সার্কেল নিতে হবে না? প্রথম অবস্থায় একটা সার্কেল নিলাম, একটা সার্কেল নিলাম, ভালো কথা। সার্কেলটা কিসের হবে? আপাতত স্ট্রোকের, স্ট্রোক নিলাম আপাতত। আচ্ছা, স্ট্রোকের নিলাম, স্ট্রোকের নিয়ে এবার আমার কিছু অংশ তো কাটতে হবে, তাই না? অবশ্যই কিছু অংশ কাটতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি আবার অল্টার চাপবো, এল চাপবো, এল চেপে মাঝখান থেকে আবার কি করব? একটা সার্কেল নিব, কিন্তু মাঝখান থেকে তো ক্রিয়েট করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করব? ডিসিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে? কন্ট্রোল চেপে বাইরে একটা ক্লিক করব, আবার আমি ক্রিয়েট করা শুরু করব। কারণ কি? কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলাম, তার মানে আগের টুলসেই আমি আছি। ডিসিলেক্ট করে আবার অল্টার চাপলাম, অল্টার চেপে, অল্টার চাপলে তো প্রফেশনাল আকারে বড় হয় না, মাঝখান থেকে বড় হয়, তাই না? এখান থেকে আমি নির্দিষ্ট মাপে আমার ইচ্ছে মতো কি একটা মাপ নিলাম আর কি। বুঝা গেল বিষয়টা? এখান থেকে এবার পুরোটাকে ধরে যদি আমরা ডিভাইড দিই, পাথফাইন্ডারে যাই, পাথফাইন্ডারে যে এখান থেকে আমরা ডিভাইড দিই, ডিভাইড দিয়ে আনগ্রুপ করতে হয়, তাই না? ডিভাইড দিলে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলে এই জায়গাগুলো আলাদা না? সব আলাদা না? ডিলিট করে দিলাম। নিচের জায়গাগুলো সব আলাদা, সবগুলো তো সেপারেট হয়ে গেছে। ডিভাইড দিলে সবগুলো আলাদা আলাদা হয়ে যায় না? আলাদা হয়ে গেছে। এইবার আবার কি করতে পারি? এটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি যে রোটেট হবে, কিন্তু পপ আপ আকারে আমি একটা ভ্যালু দিয়ে দিব, একটা ভ্যালু দিয়ে দিব, রোটেটের জন্য একটা ভ্যালু দিয়ে দিব। তাহলে কিভাবে করা যেতে পারে? না, বলেন, একটা ভ্যালু দিব, রোটেট করব, কিন্তু রোটেটের জন্য একটা ভ্যালু দিয়ে দিব। কিভাবে করে? আরে ভাই, আর কিছু না পারলে তো এটা কোন, এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট থেকে এইভাবে ভ্যালু দিয়ে দিলে হবে। এটা অন্তত কোন, তাও তো খুশি হইতাম, বুঝলেন না? আচ্ছা, এইভাবে হবে না। এইভাবে হবে না কেন? এইভাবে হচ্ছে রোটেট হবে কোন জায়গা দিয়ে? এই জায়গা দিয়ে, কিন্তু আমি নির্দিষ্ট জায়গা থেকে রোটেট করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করা লাগবে? ভুলে গেছি সব। আর দিব তো, কিন্তু এখান থেকে কি করব? এখান থেকে অল্টার চেপে ক্লিক করলে পপ আপ আসবে, অল্টার চেপে ক্লিক করার পরে পপ আপ আসবে। এইখানে যদি আমি ভ্যালু দিয়ে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম। এটা যদি কপি দিই, দেখেন একটু প্রিভিউতে যাই, কোন পর্যন্ত আসছে? এ পর্যন্ত আসছে, কপি দিয়ে দিলাম। আমার একটা কপি লাগবে, আমার আসলে মূলত এই জায়গাটুকু প্রয়োজন, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই সব বাদ। তো এটাকে আবার ডিভাইড করতে হবে না? এই জায়গাটুকু প্রয়োজন হলে, আচ্ছা, এখান থেকে ডিভাইড দিলাম, ডিভাইড দিয়ে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই জায়গাগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এই জায়গা ডিলিট করে দিই। আচ্ছা, এখান থেকে হ্যাঁ 60। আচ্ছা, এই জায়গায় এই যে দেখেন, এরকম কিন্তু মাঝে মাঝে প্রবলেম হবে। সেই শেপ বিল্ডার টুল দিয়ে, শেপ বিল্ডার টুলে মিলতে হবে তো, শেপ বিল্ডার টুল দিয়ে মিলছে এটা, দাঁড়ান, তারপরে দেখেন এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে মিলছে কিনা। না, আচ্ছা দেখি,
মিলছে। মিলবে, মিলে তো করছি না। না সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় যদি আপনার এটার সাথে না মিলে, পাত মিলে নাই তো, পাত কিন্তু মিল ছিল না, একটু ফাঁক ছিল। হ্যাঁ। পাত যদি একটু ফাঁক থাকে তাইলে আর মিলে না, কিন্তু এটা মিলে গেছে। স্বাভাবিক। হুম। বাচ্চারা দিয়ে দিবে। আচ্ছা এটা হয়ে গেছে। তাহলে এই যে এখান থেকে আমাদের এই অবজেক্টটা কি কাজ হয়ে গেছে, সমস্যা নেই। এবার আমরা কি করব, রোটেট করব। আগে কত ভ্যালু দিয়েছিলাম? 60 আচ্ছা এবারও 60 ডিগ্রি। আর দিয়ে কি করতে হবে জানো ভাই? আর দিলাম রোটেট করার জন্য। আর দিয়ে কি করতে হবে? একটা ভ্যালু দেওয়ার জন্য অল্টার চেপে যে নির্দিষ্ট পজিশন, ওই পজিশনে ক্লিক করতে হবে। এবার 60 ডিগ্রি দিয়ে আছে, কপি দিব। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, লোক শেষ। লোক হয়ে গেছে না? এখান থেকে এই পুরাটাকে ধরলাম, ধরে এইটাকে এনে ক্লিক করি। এখান থেকে আমি কালারগুলো নিয়ে নিই। আচ্ছা নিয়ে নিলাম। যদিও এটা 100% একুরেট হয় নাই, এটা মিলাই দিতে হবে। এটাকে ধরে আমরা কি করব, গ্রেডিয়েন্ট টুলসে যাব। এই যে দেখেন এখান থেকে আমি জাস্ট ঠিক করে দিচ্ছি। আবার কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ক্লিক করে আবার এটাকে দিলাম। কন্ট্রোল চাপলাম কিসের জন্য? ওই টুলসে যেন আমি থাকতে পারি। আবার এখানে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটাকে ঠিক করে দিই। আচ্ছা আবার এটাকে কন্ট্রোল চেপে ক্লিক করলাম। বুঝাইতে পারছি বিষয়টা? ভাই এটা বেশি দাঁত হয়েছে। কিন্তু দেখতে তো অনেক কঠিন লাগছে। এই তো লোক এই লিগেই করছে। যেটা করবেন তখন টেকনিকটা জানতে হবে, না জানলে তো সমস্যা। পারবেন কিন্তু না এরকম টাইপেরই লোগো এখন বানাইতে পারবেন, সমস্যা নাই। এরকম সিস্টেমই নিজেরা এখন বানাইতে পারবেন। এগুলা করার পরে নিজেরাই করতে পারবেন। আচ্ছা মোটামুটি তাহলে বোঝা গেল আমাদের বিষয়টা কিভাবে করা যেতে পারে। এবার এই কালার দিয়ে দেন, ডার্ক আর লাইট এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টের কাজ আর কি। গ্রেডিয়েন্টের কাজ অলরেডি আমরা শিখছি, এটা শিখার তেমন কিছুই নাই আমাদের জন্য। আচ্ছা এবার একটা কাজ করতে পারি, এখান থেকে এটাকে নিয়ে আসি। অবশ্যই মিডল পয়েন্টটা নির্বাচন করতে হবে, তাই না? এই যে লোগোটা, রোটারের লোগো, প্রথম ক্লাসে আমরা দেখি, প্রথম না সেকেন্ড ক্লাসে আমরা দেখি স্ট্রোকের ব্যবহারের সময় দেখছিলাম, তাই না? আর যে ইয়ের সময়। ও আর হলো টেক্সটের সময়। মোটামুটি পরিচিত তো এটার সাথে আমরা, অনেক অনেক পরিচিত। আচ্ছা ভালো কথা। এখান থেকে রোটারি ইন্টারন্যাশনাল, ওটি নাই। আচ্ছা যাই হোক, লাগবে না। আর এ রাইট ক্লিক করে এই যে এগুলোর উঠাই দিই একটু কষ্ট করে এখান থেকে। আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি, আনগ্রুপ, এখান থেকে আনলক করে দিই গাইড, আনলক গাইডস। এটাকে নড়াইতে পারতেছি। আর এই তিনটাকে ধরে আমি এই তিনোটাকে কি করতে চাইতেছি, মিডল করতে চাইতেছি। মানে গাইডগুলা এটার মিডলে আসবে। কিভাবে হবে? এই সবগুলোকে ধরবো, ধরে দিলেই হবে, ক্লিক করলে হবে। আগে এখান থেকে আমার আর্টবোর্ড না, আমি এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করলে আর্টবোর্ডের মাঝখানে যাবে। হ্যাঁ ফাইন। যদি আর্টবোর্ড সিলেক্ট না করি সেক্ষেত্রে হচ্ছে সিলেকশনই প্রয়োজন। তারপরেও আর্টবোর্ড দিয়ে দিলাম। এখানে যেহেতু আর্টবোর্ড আর কিছু নাই সেই ক্ষেত্রে এটা দিয়ে দিলাম। হরিজন্টাল আর ভার্টিক্যাল দিলে কি হবে, এই যে সেন্টারটা নির্বাচন হয়ে গেল। ঠিক আছে না? এবার যদি এটাকে আমি কন্ট্রোল রাইট ক্লিক করে এখান থেকে, আচ্ছা মাঝে মাঝে আসবে মাঝে মাঝে আসবে না, লক গাইড দিয়ে দিলাম। আর এইটাকেও আচ্ছা এখান থেকে অবজেক্টটাও লক করে দিচ্ছি। কন্ট্রোল 2 দিলে কি হয়, লক হয়। আচ্ছা ভালো কথা। এটা যদি এখন আমরা ক্রিয়েট করি, কিভাবে ক্রিয়েট করা যেতে পারে? প্রথম মাঝে মাঝে না কন্ট্রোল লক হয় না, পুরো অবজেক্টে যায় লক হয়। কারণটা কি? আপনি সিলেক্ট করেন নাই, তাহলে সিলেক্ট না করলে অবজেক্ট তো সিলেক্ট করতে হবে, কোনটা লক করব? পুরো ভাই দুই এক সময় হয় না। সিলেক্ট হলে চলে যায়, এটা না হবে। সিলেক্ট হয় তো ডিসিলেক্ট হয়ে যায়, তাহলে না হওয়ার কিছু নাই। বা আপনি কন্ট্রোল 2 তে কাজ করে না, 2 তে কাজ করে না। কারণ অনেক সময় আমরা এই যে ল্যাপটপে নেম লক যেটা আছে, নেম লক একটা আছে না, ওইটা মাঝে মাঝে থাকে, আনলক হয়ে যায়। আমি নিজে অনেক সময় কত প্রবলেমে পড়ছি, আমি কাজ করে না কেন, কি হয়েছে, এরকম করতেছে কেন, পরে যায় দিয়ে আমার নেম লকে করা, বুঝতে পারছেন, লক করা। অনেক সময় এমন হয়।
হ্যাঁ অনেক সময় এরকম হয়, এই জন্য বলে দিলাম। এখান থেকে তাহলে প্রথম অবস্থায় আমাদের কোন শেপটা নিতে হবে শিখছিলাম, এল দিয়ে ইলিশ টুলটা নিতে হবে। ইলিশ টুলটা নিয়ে আগে কি করতে হবে, স্ট্রোকের মাপটা নেই নাকি। এখান থেকে প্রথম অবস্থায় সেন্টার, সেন্টার থেকে অল্টার আর শিফট ধরে বড় করলাম। এবার এখান থেকে আমি একটু বড়ই নিব, শেপ ওদেরটা থেকে একটু বড় নিব, একটু বড় নিলে সুন্দর লাগবে। এখান থেকে ভিতরের দিকে নিব, তাই না, এরকমই তো। আচ্ছা বড় নিছি, আবার মনে অনেকে কিরম কি কয়, বড় নেওয়ার দরকার নাই। আমি যদি স্ট্রোকের বাইরের অংশটুকু মেপে বড় করতে চাই, সেক্ষেত্রে কি করা লাগবে যারা আপু? মানে বাইরে টুকু হ্যাঁ, স্ট্রোক বাইরের দিকে নিব, কিভাবে নিব? না আচ্ছা। বাইরে কিছু বাড়াই দিয়ে ফেলে তাহলে তো হবে। স্ট্রোক বাড়াই দিলে হবে? আচ্ছা ঠিক আছে, বাড়াই দিই। হবে কই? ভাই আউট ইয়া আউটসাইড থেকে আউটসাইড কিভাবে দিব সেটা হচ্ছে প্রশ্ন। স্টকে যাব ভাইয়া। হ্যাঁ স্ট্রোকে যাব, এখান থেকে স্ট্রোকে যাওয়ার পরে আউটসাইড দিয়ে দিই। আউটসাইড দিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যতটুকু বলছেন ওটাইতে আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছি। এই যে এখান থেকে অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ ডট, কন্ট্রোল শিফট ডট, কি দিয়ে? এটা তো নিতে দিলে মনে লাগে না না না, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, স্ট্রোকটা একটু বাড়াই দিই, বাইরের দিকে বাড়াবো যেহেতু, একটু মাপটা নিয়ে নিই। এই যে নিয়ে নিচ্ছি মাপটা। হ্যাঁ এবার ওকে, আবার এই শেপটা কিভাবে নিতে পারি? ও আরেকটু বড় করা লাগবে এটা না। আচ্ছা এই শেপটা কিভাবে নিব? এই শেপটা পেইন্ট টুল দিয়ে নিব। হ্যাঁ পেইন্ট টুল দিয়ে যে নিব ঠিক আছে, ভালো কথা, কিন্তু পেইন্ট টুল দিয়ে কি পুরাটা পাত করব, কটটুক করব? হ্যাঁ ভাই এত টেনশনে গেলি আপনি, রান ভাই সারা রাত ঘুমান নাই, কাজ করছেন না? লেফট সাইড করলে হবে না রাইট সাইড। আচ্ছা চেহারা দেখে বোঝা যায়, বললাম যে এটা কি পুরাটা পাত করব, এক সাইড দিলে হবে না, এক সাইড দিয়ে পরে আমি রিফ্লেক্ট করে দেবো। গুড, তাহলে এক সাইড দিয়ে আমি কি করতে পারি, যে এখান থেকে রিফ্লেক্ট করে নিতে পারি। কারণটা হচ্ছে কি যে এক সাইড যদি আমি নেই, রিফ্লেক্ট করে দিলে এই পাশটা এই পাশটা ঠিক হবে, পারফেক্ট হবে। আর যদি আমি দুই পাশটা নিতে যাই, আমি তো রোবট না যে আমি এটা পারফেক্ট করতে পারবো। বিষয়টা হচ্ছে এইটা, তো পারফেক্ট করার জন্য আমরা কি করতে পারি, এই যে এখান থেকে একটা মাপ নিয়ে জাস্ট স্ট্রোকটা কি করতে পারি এখান থেকে। আচ্ছা এখান থেকে ভি দিয়ে দিই। হ্যাঁ ভি দিয়ে কি করতে পারি, বাইরে যাই। আচ্ছা এই যে এখান থেকে না না স্ট্রোক, হ্যাঁ অবশ্যই ইয়ে দিয়ে করতে পারতাম। আচ্ছা প্রবলেম নাই, এটা এখান থেকে কি করতে পারি, 0.25 দিয়ে এখান থেকে আমরা সবচেয়ে ভালো হয় এটা দিয়ে। হ্যাঁ বন্ধ করে দিলি, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ক্লিক করি তাহলে কি হবে, এখান থেকে আমরা মিলাই দিতে পারি। এবার পেন টুল দিয়ে আবার ক্লিক করি, এখানে ক্লিক করলে কি হবে, জয়েন্ট হয়ে গেছে। এই পর্যন্ত নিলাম, নিয়ে ভি দিলাম, ভি দিয়ে জাস্ট ফিল কালার দিয়ে দিই। ফিল কালার দিয়ে স্ট্রোক কালার দিয়ে একটা দিলেই হবে, জাস্ট হচ্ছে আমরা এটা রিফ্লেক্ট করার জন্য। হ্যাঁ এটাকে কি করব, রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট কি দিয়ে করে, শর্টকাট ও দিয়ে। এই তো ভালো, এখান থেকে ক্লিক করলাম একটা, আরেকটা এখানে কি, আমি যদি কপিও করব রিফ্লেক্টও করব, দুটো একসাথে করব, তাহলে কি করব ভাই, আপনি কাজ করেন না মনে হয় ঠিক মতো। আচ্ছা এখান থেকে অল্টার চেপে যদি আমরা ক্লিক করি, জাস্ট অল্টার চেপে ক্লিক, আচ্ছা এখান থেকে আরেকটা ক্লিক করে নেই, ও দিছিলাম তো মনে হয় না, অল্টার চেপে ক্লিক করি, সরি এটা কি আবার আলাদা করছি আমরা, এটা আলাদা শেপ হয়তো আনফরচুনেটলি চলে আসছে। ওকে এখান থেকে কিভাবে করব, ও দিব, এখানে একটা ক্লিক করব,
এখানে অর্ডার করে দিই। অল্টার চেপে ক্লিক করব, দেখেন এখানে একদম মাপে মাপে চলে আসছে আরেকটা শেপ। আর এটাকে কি করে নিতে হবে, অবশ্যই ফিল দিতে হলে জয়েন করতে হবে। এখান থেকে দুইটা এই জায়গাটা জয়েন করতে হবে, জয়েন কন্ট্রোল জে দিয়ে জয়েন করে, জয়েন করার পরে যে যদি আমি ফিল দিই তাহলে কি হবে, মিলবে। আর এখান থেকে যদি রোটেট করি, কিভাবে রোটেট করতে পারি, এটা মাইনাস ডিটেইলে মাইনাস রাইট সাইডে তো মাইনাস, ঠিক আছে। রোটেট যে করব, রোটেটকে এক্সাক্ট মাপে করা প্রয়োজন না। এই অর্ডার দিতে আচ্ছা, এখান থেকে যদি অল্টার ধরে করি, আর আর দিলে এখানে জাস্ট ক্লিক করলাম, এত ভুল হয়ে গেল। আর দিলাম এখানে সেন্টারে যে ক্লিক করলাম, অল্টার চেপে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখান থেকে যদি ছেড়ে দেই কপি হবে তো, পারফেক্ট হয়েছে না? এইটা ভালো হচ্ছে কিন্তু আচ্ছা পারফেক্ট, ছেড়ে দিলাম, ভালো কথা, পারফেক্ট তো হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল ডি দিই, দেখছেন প্রবলেম বাইরেছে, কারণ এখানে 15.4 এই ফোনটা গিয়ে দুর্গতি 15.4% ইয়ে হয়েছে, রোটেট হয়েছে। এই ফোরটা একসময় যে বড় আকারে ধারণ করছে, যেটা প্রথম অবস্থায় চোখে ধরা খায় না। এই জন্য আমাদের একটা এক্সাক্ট মাপে করা উচিত। এক্সাক্ট মাপে কিভাবে করবেন, কথা হচ্ছে এখানে তো মনে করেন যে আপনি এখানে আপনার যদি ভুলও হয়, এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা যদি ভুলও করে আপনি রাইট করবেন, তাহলে আর ঝামেলা হবে না। কেন ঝামেলা হবে না, এটা সিলেক্ট করা অবস্থায় যদি এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন সমস্যা নাই, এটা ক্লিক করে অল্টার চাপে, অল্টার চেপে যদি এক্সাক্ট মাপে বসাইতে পারি, 15 নিতে পারি, তাহলে হবে। কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমি কি করবো, এখান থেকে পপ আপ নিয়ে আসবো, কি আগের মতো রোটেট চেপে কি করবো, এখান থেকে একটা ভ্যালু দিয়ে দিব। দেখেন এখানে আমি কি করতে পারি, প্রিভিউতে যাই, প্রিভিউতে যে 15 একটা ভ্যালু দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু বেশি আছে, কম আছে দেখছেন, তারপরও আমি এটা দিব। এটার কারণটা হচ্ছে কি, আমি যখন রোটেট করব তখন পারফেক্ট হবে। এটা আমি কপি দিলাম, কপি দিয়ে কন্ট্রোল ডি দিব, এটা কিন্তু পারফেক্ট হয়েছে। দেখেন এখানে কিন্তু একটু প্রবলেম হয়েছে না, আমার মাপটা কিন্তু একুরেট আছে, বুঝতে পারছেন বিষয়টা? অনেক সময় আমরা কপি করতে গেলে দেখা যায় হুবহু কপি করে ফেলি, কিন্তু হুবহু কপি করলেও কিন্তু সমস্যা আছে। হুবহু কপি করতে যায় যদি ওটা বাঁকা থাকে, ওটা বাঁকাই করলেন তাহলে তার হইল না। এটা মেথড তো আছে। আপনাদের এই ইয়েটা দেখাইছিলাম যে কত দিয়ে কত ডিভাইড দিলে কত হয়, দেখাইছিলাম রোটেটেডটা, শিওর? আচ্ছা তাহলে বলেন দেখি কি। আমি এখান থেকে একটা ইলিশ টুল নিলাম, একটা ইলিশ টুল নিলাম, আরেকটা লাইন সিগমেন্ট টুল নিলাম। লাইন সিগমেন্ট টুলের এখানে যে 4 দিয়ে দিলাম ভ্যালু, 4 না দিয়ে আরেকটু বেশি দিই, 10 দিই। এই দুইটাকে যদি মিডল করতে চাই তাহলে কি করা যেতে পারে, হরিজন্টাল। আর্টবোর্ডে দেওয়া আছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, সিলেকশনে গেলাম, হরিজন্টাল দিলাম, ঠিক আছে। এটা কি নিচে নামাই দিই, এটা কি মিডলে আছে আসলে, কন্ট্রোল ওয়াই দিয়ে চাইলে দেখতে পারি মিডলে আছে। এখান থেকে লাগলে আরো এইটা দিয়েও দেখতে পারি মিডলে আছে। বুঝতে পারছেন বিষয়টা? যেভাবে ইচ্ছা ট্রাই করে দেখে নেবেন। এখন কথা হচ্ছে যে আমার এইটাকে আমি কি করব, রোটেট করব। আমার রোটেট লাগবে হচ্ছে, মনে করেন এই পুরো সার্কেলটার ভিতরে থাকবে 10টা, এই পুরো সার্কেলটার ভিতরে 10টা থাকবে। এখন আমি কিভাবে নিব, আচ্ছা এখান থেকে যদি আমরা জাস্ট এটা ক্লিক করি, ক্লিক করা অবস্থায় আমরা একটা হিসাব করব যে কয়টা দিয়ে কয়টা হয়। আমাদের এইখানে পুরো সার্কেলটা কতটুকু, মানে রোটেট অপশনটা কতটুকু, রোটেট কতটুকু পর্যন্ত হয়, 360 ডিগ্রি।
সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে একটু ক্যালকুলেটর নিয়ে আসতে হবে। এটা নিয়ে তো হবে। তাহলে ভাগ দিয়ে 10টা দিবেন না? হ্যাঁ 60 কে 10 দিয়ে ভাগ হ্যাঁ 36 ডিগ্রি। আচ্ছা এখান থেকে কত 360 ডিভাইড করে ভাগ কত 10টা 10টা ইকুয়াল টু ইকুয়াল টু কয়টা থাকে 36টা। 36টা দিলে আচ্ছা ভালো কথা, এটা না, এটা লাগবে না আমার। এখান থেকে হচ্ছে এটা ইয়ে করে কেমনে, রিমুভ করে কেমনে, সি কই, হ্যাঁ সি দিলাম। এখান থেকে 360 ইন্টু, এখন মনে করেন যে আমার কয়টা দরকার, 20টা দরকার, সরি ইন্টু না, এখান থেকে ভাগ দরকার হচ্ছে কয়টা, 20টা। 20টা ইজ ইকুয়াল টু তাহলে কয়টা, কত হয় 18। তাহলে 18 20টার জন্য আমরা তাহলে কি করবো, 18 ইয়ে দিব, রোটেট করার জন্য 18 দিব, সার্কেল 18 ডিগ্রি করে নিব। এখন কথা হচ্ছে যে এইটাকে এখন আমি যদি রোটেট করতে চাই, আর দিলে কিন্তু ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা, কন্ট্রোল চাপলো অনেক সময় মিডল অ্যালাইনমেন্ট পাওয়া কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই যদি চাপি তাহলে কিন্তু আমার মিডল পয়েন্টটা দেখা যায়। এখানে যদি ক্লিক করে পপ আপ মেনুটা নিয়ে আসি, এখানে যদি 18 দিয়ে দেই, মাইনাস আর প্লাস না, একটা দিলেই হয়, 18 দিলে এদিকে চলে আসবে। 18 দিলাম, 18 দিয়ে কপি দিলাম, এই পাশে চলে আসবে। এবার যদি কন্ট্রোল ডি দিয়ে দেই, এখানে দেখবেন 20টাই আছে, গইনা দেখেন, কন্ট্রোল ওয়াই দিলাম, এখানে দেখবেন 20টাই আছে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এটা যতবার করবেন, যতগুলা করবেন, একটু মাপ নিয়ে করলেই সবগুলা বুঝে যাবেন। তাইলে আর এদিক ওদিক হবে না, ওই যে কপি করে অল্টার চেপে ড্র্যাগ করে। আর এই যেটা একটু আগে আমরা করলাম, এটাও করা যাবে। বুঝতে পারছেন? এটাও ওই মাপই করা যাবে, কোনো প্রবলেম হবে না। ওই যে 15 দিয়ে আমরা করছি, তার মানে কয়টা থাকে হিসেবে, ইয়েটা থাকে আপনার হচ্ছে 22টা থাকে, 22টা হিসেবে আসে। আপনারা ভাগ করে দেখেন। এখান থেকে অল্টার চাপলাম, অল্টার চেপে এল চাপলাম, এল চেপে আরেকটা এল স্টুল নিতে হবে, তাই না? এখান থেকে আরেকটা এল স্টুল নিতাম, না হলে আরেকটা কি করতাম, ওই যে কপি করে নিয়ে আসলে হইতো। কিন্তু কোনটা শেয়ার টুল দিয়ে কপি করব, ইল স্টুলটা? আচ্ছা এটাকে কি দিবে, এখনো ইয়ে করি নাই না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম দিয়ে, মানে কোন টুলস আসলে আপনি মনে বুঝাইতে পারেন না এই আর। আচ্ছা এই যে এটা নিলাম, হ্যাঁ এটা আরেকটু বাড়াই দিই, দাঁড়ান আমি বলতেছি কি হয়েছে বলেন এবার। হ্যাঁ এখানে কিছু একটা স্কেল টুল দিয়ে করার জন্য, স্কেল টুল দিয়ে করা যেতে পারে, স্কেল টুল দিয়ে করা যেতে পারে, ছোট বড় করা যেতে পারে। সেক্ষেত্রে মানে এটা দিয়ে করার জন্য, এটা দিয়ে করার জন্য আপনি তো জাস্ট এটা কপি করে কন্ট্রোল শিফট কন্ট্রোল এফ দিলাম, এটা আলাদা না, এগুলো আলাদা আর এটা আলাদা। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করে দিলাম। আচ্ছা ভালো কথা। এইবার আমি চাচ্ছি যে এগুলো সবগুলোর ইউনিট করতে হবে, ইউনিট করতে হবে। ইউনিট করার জন্য কি করা লাগে, এক্সপান্ড করা লাগে। ইউনিট করার জন্য এক্সপান্ড, এটা এই স্ট্রোক না, এই দুইটাকে ধরলাম, এটা শিফট চেপে এটাকে ধরলাম, ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এটারে এখন কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল না, ফিল হয়ে গেল। তার মানে এটাকে যদি আমরা ইউনিট করে দেই, মনে করেন এই যে পুরোটাকে ধরলাম, ধরে এটাকে আবার ডিসিলেক্ট করে নিব, শিফট চেপে কি হয়, ডিসিলেক্ট করা যায়, ডিসিলেক্ট করে নিলাম। এইটার সাথে সবগুলা এইটার সাথে মার্চ করবো আর কি, এখান থেকে ইউনিট করে দিলাম। এটা কিন্তু এখন একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। এই জায়গাগুলো কিন্তু ফাঁকা, এই জায়গাগুলো কিন্তু কিছুই নাই, এই জায়গাগুলোর ব্যবস্থাই আমাদের করতে হবে। এখানে তো খালি কম হয়ে যায় কেন, ও এটা তো এক্সপান্ড করছি।
আচ্ছা ভালো কথা। এরপরে আমাদের কি নিতে হবে, এই যে এই শেপগুলো নিতে হবে। এই শেপগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা এম দিয়ে কি করা যায়, রেক্টেঙ্গুলার নেওয়া যায়। এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে আর দিয়ে একটা রোটেট করলাম, স্ট্রোকে নিলাম যেন বোঝা যায়। এবার এটাকে এই পর্যন্ত নিলাম, এই পর্যন্তই থাকুক, বা আরেকটু দিয়ে দিতে পারেন, আচ্ছা থাকুক, এই পর্যন্তই থাকুক। এটারে এবার আমরা করে দিতে পারি কি, ফিল করে দিতে পারি। ফিল করে এটাকে আবার রোটেট করব, আর দিব, আর দিলে এখান থেকে অল্টার চেপে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে কপি দিলাম, আবার অল্টার চেপে ক্লিক করলাম, যেটা ইয়েতে আছে এইটাকে আবার এইখানে মিলাবো, কপি দিলাম। আর এটাকে আবার দিলে হচ্ছে এইখানে চলে আসবে, কারণ এটা অনেকখানি ইয়ে করছি। এইটাকে আমি করতে পারি, ও এটা তো আবার ওই জায়গা থেকে, আচ্ছা যাই হোক, এখান থেকে আমি -45 দিতে পারি। 45 দিয়ে আচ্ছা কপি দিলাম, কয়টা মিলে ফেললাম, তাই না? এইবার করতে পারি কি, এগুলোর সবগুলোর ধরে যদি ইউনিট করে দিই তাহলে কি হবে বলেন তো, এটার সাথে এটার ইউনিট, এটার সাথে এটার ইউনিট। কিন্তু আগে যদি আমি ইউনিট করতাম তাহলে কি হইতো, তাহলে এই জায়গাটা কি হইতো, ফিল হয়ে যেত। আমি যদি এইটাকে ধরে আমি যদি ইউনিট দিতাম, ইউনিট হয় নাই, ফিল হয় নাই, হওয়ার তো কথা। আচ্ছা এইটা 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 এই সবগুলোর ধরে যদি আমি ইউনিট দিই তাহলে কি হবে, এই সবগুলোর ধরে তাহলে কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। তার মানে আমি যেটা যেটা চাচ্ছিলাম সেটা সেটা হয়েছে। এখন বলতে পারেন যে এই কার্ভগুলা কি করবে, এই কার্ভগুলা কি করা যেতে পারে ভাই? আপনি মহা টেনশনে আছেন, একটু ঘুমায় আইছেন ক্লাস করতে, তাহলে মাথায় ঢুকবো, নাহলে কিন্তু মাথায় ঢুকতে কষ্ট হইব। আসলে সারা রাত এমনি না ঘুমাইলে মাথা আচ্ছা যাই হোক, এ দিয়ে কি ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? এবার যদি আমরা এই মাথাগুলো, এখানে একটু বেশি আছে, এখানে একটু কম আছে, তাই না? এটা হচ্ছে শেপের পার্থক্যের জন্য, এটা হচ্ছে শেপের পার্থক্যের জন্য। ওখানে কি আছে আমার দেখার দরকার নেই, তবে আমার অনুমানিক একটা আইডিয়া অনুযায়ী কাজ করবো। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা শিফট চেপে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা শিফট চেপে ক্লিক করলাম, শিফট চেপে ক্লিক করলাম, শিফট চেপে ক্লিক করলাম। এই সবগুলোকে কি করব, সিলেক্ট করব। আর কোনোটা বাকি আছে, এই যে এইটা এইটা, এই সবগুলোর শিফট চেপে ক্লিক করে যদি একটু কার্ভ করে দেই, হয়েছে? আর একটু করে দিতে পারেন যদি মন চায়। সবগুলো কি কার্ভ হয়েছে না? বুঝতে পারছেন তাহলে বিষয়টা? আচ্ছা ভালো কথা। এবার যদি এই শেপটা নেই, আমি ভিতে সিলেকশন টুল দিয়ে ভি দিয়ে সিলেকশন টুলে চলে গেলাম। এবার আমরা এই শেপটা নিব, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম, রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটা অবশ্যই একটু মডিফাই করতে হবে, কিছু করার নাই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম, মডিফাই করে নিলাম, নিয়ে এইবার একটু বড় করে নিই। আচ্ছা এবার আমরা কি করতে পারি, এটাকে আবার রোটেট করব। আর দিলে রোটেট হয় না, পপ আপ নিয়ে আসি একটা, এখান থেকে কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কি ঠিক আছে? এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা,
এই সবগুলো একসাথে ধরে যদি ইউনিট করে দেই, হয়ে গেছে না ইউনিট? আচ্ছা, ভালো কথা। এইবার সবগুলোর কর্নার ধরে কিন্তু আবার আমরা চাইলে আগে একটু দেখে নিই এটার কর্নার কিন্তু রাউন্ড না, নিচেরটা। তাহলে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন বলতে এইটা শিফট চেপে এগুলাকে সিলেক্ট করে কি করতে পারি, এটাকে কি করতে পারি, কাট করে দিতে পারি। এবার একটা কাজ করতে পারি, এই ভিতরের জায়গাটা ডিলিট করে দিতে পারি। এই যে ভিতরের অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিলে কি হতে পারে, ডিলিট করে দিলে কি হয়, এগুলা ফিল হয়ে যাবে না? এটা অন্যভাবেও করা যেতে পারে দেখার জন্য। কন্ট্রোল শিফট এক্স দিলে কি হয়, শুধু স্ট্রোকে আসে, তাই না? এবার যদি এগুলাকে ধরে ধরে ডিলিট করে দেন বা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে সবগুলোকে ধরে ডিলিট দিয়ে দেন, আবার শিফট এক্স দেন, আবার শিফট এক্স দেন, কি হয়েছে দেখছেন? ফিল হয়ে গেছে না? ওই একই কাজ করলাম একই রকম ভাবে, স্ট্রোকে নিয়ে গেলাম, একসাথে ড্র্যাগ করলে সবগুলো ডিলিট করে দিচ্ছি, এই আর কিছুই না। এবার এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। কেন হাইড করলাম? এই জায়গাগুলো কি ট্রান্সপারেন্ট না? তাহলে এই জায়গাগুলো আমরা নেই, ইলিশ টুল নিলাম, নিয়ে এই জায়গাটা আবার মেপে নিব। সেক্ষেত্রে হচ্ছে স্ট্রোকে যাব, স্ট্রোকে যে আউটসাইড দিয়ে নিলাম, নিয়ে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আরেকটা কাজ করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে আবার ফিল করব, ফিলে চলে আসলাম। হ্যাঁ, ফিল করলাম, ফিল করে আরেকটা অবজেক্ট নিব, কি রেক্টেঙ্গুলার, তাই না? রেক্টেঙ্গুলার না? এটার সাথে এটার কি করে দিব, ইউনিট। আর এইটা আর এটাকে একটু এক্সপান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এবার এই দুটাকে ধরে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার অন্য একটা কালার দিয়ে দিই বুঝার জন্য। আচ্ছা, কন্ট্রোল অল্টার 3 দিলে কি হয়, প্রিভিউতে চলে আসে। এবার এটা কিন্তু হোয়াইট কালার, নট ট্রান্সপারেন্ট, তাই না? আচ্ছা, এইটারে যদি আমি ভেদ করে দিই, কিভাবে করা যেতে পারে? এই দুইটাকে ধরে জাস্ট এখান থেকে আমি কি করব, মাইনাস ফন্টে ক্লিক করব, এই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, না? বুঝা গেল বিষয়টা? ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, আবার একটা কাজ করেন না, কি কাজ কন্ত বলেন? এই যে এখান থেকে দেখে আরেকটা যে কাজ চিন্তা ভাবনা করছেন, আচ্ছা এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দাঁড়ান, তাহলে হয়তো বুঝবেন। এই কাজ যদি করেন, কোন কাজ? এটাকে মনে করেন কপি করে নিয়ে আসি, ওইটার নিচে একটা অবজেক্ট ছিল দেখে কি হয়েছে, নিচে দিয়ে দিলাম। নিচে দেয় কিভাবে? অবজেক্ট নিচে দেয় কিভাবে? আমি কিন্তু নিচে দিছি অবজেক্টটা, একবারে নিচে নামাইছি, কন্ট্রোল শিফট লেফট সাইডের থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এই দুইটাকে ধরে যদি আমি এখান থেকে মাইনাস ফন্ট দেই, তাহলে কি হয়েছে? এই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কারণ উপরেরটা গ্রুপ করা আছে। ভালো কথা। এখন যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, নিচেরটা দিছি, দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে আর একটু ছোট করে দিলাম, মানে দুইটাকে মাঝখানে আনলাম আর কি, বা আর একটু ছোট করে দিতে পারি দুইটাকে। নিচে কিন্তু দুইটা অবজেক্ট, ওই দুইটা অবজেক্টকে গ্রুপ করলাম। এবার যদি আমরা মাইনাস ফন্ট দিই, তাহলে কি হবে? কিসে আবার বাসায় যে এই কাজ করেন না। যদি এইটা আলাদা থাকতো, এই জায়গাটা আলাদা থাকতো, এই জায়গাটাকে গ্রুপ করে নিতেন, তাহলে কি হইতো? এই জায়গাটাই হইতো, এইদিকে হইতো না, ওই জায়গাটা হারাই যেত। এই জন্য বলছি, এই যে দেখেন কি হয়েছে। সেই ক্ষেত্রে আবার কাজ আছে, অল্টার চেপে যদি মাইনাস ফন্টে ক্লিক করেন তাহলে আবার হবে, অল্টার ধরে কি চাপতে হবে। এরপর আবার কাজ আছে, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। তাহলে এখন হলো এটা পারফেক্ট আছে। এবার আনগ্রুপ করেন বা রিলিজ, কই যেন
আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে আচ্ছা এখান থেকে এই যে রিলিজ কম্পাউন্ড পাথ, এবার দেখবেন এটা আলাদা। যাই হোক, এত কিছু শিখার দরকার নাই, জাস্ট মনে রাখেন এটা অনেক কাজে লাগবে সামনে, ঠিক আছে? এটা বুঝাইলাম, বাসায় যে এই কাজ করতে গেলে পরে আবার যখন ঝামেলা হইব তখন তো কেবেন ভাই কি শিখাইলেন, এই জন্য। হ্যাঁ, আমার তো হয় না। এখান থেকে আপনার হয় না? না না না, মানে পরে গিয়ে বলবো যে ভাই তো করে দিলে, আমার তো হয় না। হ্যাঁ। নকে আছে, নকে আপনাকে নকে আছে। এখন তো নক করে না, কেমন জানি হয়ে গেছে। ব্যস্ত, ব্যস্ত। ও ওদিনকে তো রাগ করে, হ্যাঁ সবাই লাগে, অনেকে মেসেজ দিছে, অনেকে সবাই মেসেজ দিছে, ইয়া মেসেজ দিছে, সবাই মেসেজ দিছে, কারোটা রিপ্লাই দিন, উনারা রিপ্লাই দিন, আপনার সামনে বসে আছে, জিজ্ঞেস করেন রিপ্লাই দিছি আপনাকে, রিপ্লাই দিন। এটা তো আপনাদের মেসেজ সবাই লাগে। কে কারো মেসেজ রিপ্লাই দিনে রাগ করে। আচ্ছা যাই হোক, মোটামুটি বুঝতে পারছেন এই বিষয়গুলা? আচ্ছা তাইলে এবার দেখি কে বলেন ভাইবার দিয়া। আচ্ছা এবার এই যে লোগোটা তৈরি করবো, এটা কিভাবে করবো বলেন? সোজা না? কোনটা? এটা পাথফাইন্ডার দিয়া, পাথফাইন্ডার দিয়ে করা যাবে। হ্যাঁ, পাথফাইন্ডার দিয়ে করা যাবে। এখান থেকে ইলিপস টুল নিলেন, ইলিপস টুল নিয়ে একটা ক্লিক করলাম, পপ আপ নিয়ে আসলাম, এখানে একটা ভ্যালু দিয়ে দিই, সাপোজ দ্যাট 300। আল্লাহ, এখানে দুটো জায়গায় 300 দিবেন না, কি করেন? আচ্ছা এখান থেকে 300 দিলাম, 300 নিয়ে, আসলে 300 না, আপনি যদি এর চেয়ে বেশি নেন কোনো সমস্যা নেই, খালি তার অর্ধেক হচ্ছে নিবেন হচ্ছে পরেরটা। এখানে আরেকটা অবজেক্ট নিব, ইলিপস টুল নিয়ে এখান থেকে নিবেন হচ্ছে 150, শিফট চেপে অর ট্যাব চেপে 150, এখান থেকে দুইটা নিলাম। দুইটা অবজেক্ট নেওয়ার পরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই বোঝার স্বার্থে। এবার এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা ছোট করি, এই যে ছোটটা আর কি। এবার এটার কালারটা আবার দিয়ে দিই হোয়াইট। মোটামুটি হয়েছে, যদি একটু ছোট হয়ে গেছে। আচ্ছা আজানটা শেষ হবে। আচ্ছা এইবার এটাকে আমরা কি করতে পারি, এখন এটাকে আবার মাঝখানে নিয়ে আসি। আচ্ছা এখান থেকে সবগুলোকে মিডলে নেই, মিডলে নিলে কি করতে হয়, অ্যালাইনমেন্টে দিতে হয়। অ্যালাইনমেন্টে যে আচ্ছা ঠিক আছে, আর্টবোর্ড বাদ দিতে হবে আর কি, সিলেকশন। এখান থেকে সবগুলো কি সেন্টারে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে সবগুলো উপরে যাবে। আচ্ছা ভালো কথা, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি টপ দেই তাহলে কি হয়, অবজেক্টটি টপে চলে যায়। এখন ভুল একটা ঝামেলা হয়ে গেছে, এইটাও টপে চলে গেছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে, সেক্ষেত্রে কি করব? হ্যাঁ আচ্ছা এই দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, ওই গ্রুপ হয় নাই, এইটা আর এইটা দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে যদি আমরা টপে দেই তাহলে কি হয়েছে, এবার ওই জায়গায় চলে গেছে। ভালো কথা, এটারে যদি অল্টার চেপে কপি করে নিয়ে আসি, স্মার্ট গাইড অনুযায়ী মিলে গেছে। মাঝে মাঝে দেখা যায় মিলতে চায় না, যেমন এই যে মিলে নেই, আসলে মিলে নেই। তাইলে মনে হয় আমরা সাইজে মনে হয় বলিস। আচ্ছা কন্ট্রোল ওয়াই আগে দেখি না, এখন পর্যন্ত শেষ না, ঠিক আছে মানে হ্যাঁ 300-150 মিলবো। আচ্ছা হয়েছে তো নাকি? এই যে অনেক সময় প্রবলেম হয়, দেখা মনে হয় যে মনে হয় হয়ে গেছে, আমার মনে ভুল হয়েছে। এই যে কন্ট্রোল ওয়াই দিলে কি সুবিধা, এই সুবিধাটা পাওয়া যায়। আবার কন্ট্রোল তার মানে এখান থেকে আমরা এবার যদি আলাদা করি এক একটা ইয়েটা,
পুরাটাকে সবগুলোরে ধরে ধরে কি করবো জানেন শেপ বিল্ডার এই যে যেটা জানে না, শিফট এম যেটা জানে না যেটা করে ভালো জানে, যেটা জানে না। এটাকে কি করবো আমরা জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করব এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে এটাকে ধরে জয়েন্ট করা গেছে আচ্ছা আপনি যেভাবে বলছেন যে ওইভাবে করা যেতে পারে কোনো প্রবলেম নাই এটাকে তাহলে সেক্ষেত্রে করতে হবে কি ডিভাইড দিতে হবে এই ডিভাইড অপশনে দিতে হবে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করে Group এই জায়গাগুলোকে ইউনিট করে দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা সব আলাদা হ্যাঁ এই জায়গাগুলোকে ইউনিট করে দিতে হবে এই জায়গাগুলোরে ইউনিট করে দিতে হবে বুঝছেন একই কাজ। একই কাজ শেপ করতে ইজি হইলো আর একটু এবার শেপ বিল্ডার টুলটা দিয়েও ইজি হয় আর কি এটা হাইড্রোবাতে ক্লিক করে দিলাম আর এই যে ফুকা এটাকে দিলাম যেটা মঞ্চে দিলাম বুঝা গেল তাহলে বিষয়টা আচ্ছা ভাই আরেকটা তো আছে না ওই যে ইউনিট আরেকটা মার্চ মার্চ কি ভাই? প্যাচে আছে ওইটা দিয়ে তো করা মাঝখান দিয়ে পেঁচায় যায় আপনার সেটা তো ও, হচ্ছে বুঝি না, এটার উপর না ভাই, এটা- এই যে ট্রায়াল হ্যাঁ, হ্যাঁ। ট্রায়াল টুল না, না না, এটা তো আর আমার হাতে না। না এটা না এটা ডিজাইন পার্ট। এটা হচ্ছে এই যে এখান থেকে ধরে এটা তো পেঁচাবে পেঁচাবে, কিন্তু না ওরকম কিছু না আপনি যেটা মনে করছেন না যেমন বাহ এটা আরো ডিজাইন পার্ট, এটাই করে। আমার কাজ ভালোটার কাজ করে না আমি যখন এই যে মানুষের ইয়াতে স্টার্টিং করতেছি না তখন ভাবছিলাম কি একটু টাকা দিব কিন্তু অনেক বড় হয় কোনটা দিয়ে এই যে ওখানে অনেক চুলগুলো একটু খাড়া খাড়া করতে দিয়েছিল আপনি, বুঝলেন? না আমার মোবাইলে পড়ে গেছে ভাই। না চুলগুলো তো সুন্দর হয়েছে হ্যাঁ, এটাতে দেখছিলাম এটাতে একটু মানে সহজে করে নিতে এসেছিল। কোনটা দিয়ে ট্রায়াল টুল দিয়ে একবার গাড়ি চলে করছে না ও এগুলাতে হবে না এগুলাতে হবে না ওই কাজ এটার সাথে মিলবে না চুল তো ভাইয়া। ডিজাইনে চলবে না। এটাতে এটা দিতে হবে না ইউটিউবে দেখছিলাম করতেছিল এটা দিয়ে করছে মানে এটা থেকে ওরা ঠিক করতেছিল মানে একটু শেষ দিকে দিয়েছিল। আপনি শেপটা এখান থেকে মিলাইছে হ্যাঁ নিচেটা হ্যাঁ নিচেটা নিচেরটা না একদম এটা এই যে এটা দিয়ে হয়তো হালকা শেপ গুলা একটু মডিফাই করছে কিন্তু বুঝতে পারছি কিন্তু খুব বেশি ইয়ে করতে পারবো না এটা আপনার পুরো দিলে হবে না, দাড়ি না থাকলে হইবো? আচ্ছা ভাই এই যে এখান থেকে মজা না করি এখন আপাতত ও, বুঝলাম। আচ্ছা এখান থেকে তাহলে আমরা এই পর্যন্ত করলাম ঠিক আছে এখন কি বাকি আছে এখন এটা নেই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হার্ড পরে এইটাকে এবার করি এটা শিখছিলাম না শিখে নেই শিখছিলাম। আচ্ছা ইলিপস টুল নিতে হবে প্রথমে না আচ্ছা ইলিপস টুল নিলাম নেওয়ার পরে এটাকে আমরা এই ভিতরে ভিতরে নিতে হবে, এই দুইটা জিনিস আছে। আচ্ছা। তাইলে। এটাকে নিলাম নেওয়ার পরে প্রথম অবস্থায় কি করতে পারি এই যে এটা কি এটা মানে হ্যাশ Stock. আমাদের স্টকের ইয়াগুলো আছে না হ্যাঁ। ওটা দিয়ে- কিন্তু বানাই দিবো। আচ্ছা এটা হচ্ছে স্টক না স্টকের কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম একটা অবজেক্ট নিলাম ছোট করলাম। একটু ছোট করলাম দিলাম কি স্টকের কালার চেঞ্জ করে দিলাম দিলাম একটা সাদা দিলাম বাড়ে না? বাড়ান লাগবে না আপাতত। বাড়ালে দিলেও বাড়ে। আচ্ছা এখান থেকে তাহলে আমরা পরে বাড়াবো এখান থেকে আমরা আগে তো ঢেউ টান বানাইতে হবে তাই না সেটার জন্য আমরা কি করতে পারি ইফেক্টে যেতে পারি ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম জিগজ্যাগ না জিগজ্যাগে গেলাম প্রিভিউতে গেলাম Smooth দিবো। প্রিভিউতে যাওয়ার পরে কি হয়েছে কর্নার হয়েছে বাড়াইতে পারবেন আপনি চাইলে আরো বাড়াইতে পারবেন কর্নার গুলা এই যে এখান থেকে বাড়াইতে পারবেন মানে এরকম অনেক ডিজাইন রাউন্ড দিয়ে দিলে ভাইয়া। এরকম অনেক ডিজাইন দেখবেন আপনারা ঠিক আছে এরকম অনেক ডিজাইন দেখা যায় ঠিক আছে এই যে এরকম প্রচুর ডিজাইন আছে দেখা যায় ভালো কথা এইবার একটা কাজ করতে পারি আমরা স্মুথ নিতে পারি এখান থেকে স্মুথ তাইলে আর কি হয়ে গেল এরকম স্মুথ হয়ে গেল সুন্দর হয়েছে। এখান থেকে মোটামুটি পারফেক্ট হয়ে গেল কাহিনী দিলাম। আচ্ছা যাই হোক পারফেক্ট ভুলে হয়ে গেছে মানে জাস্ট এটা কি সাইজ 8 দিবেন আর এখান থেকে যদি বাড়াইতে চান এই স্লাইডগুলো বাড়াইতে চান তাহলে এখান থেকে আস্তে আস্তে বাড়াবেন ঠিক আছে কিন্তু বেশি বাড়াইলে আবার সমস্যা হবে Noise তো ভালো হয়েছে। আচ্ছা এই যে এখান থেকে এই পর্যন্ত থাকুক হোয়াইট পিক্সেল থাকুক এখান থেকে এখন সাদাটা দেখা যাচ্ছে রিহার শেষ। আচ্ছা এখান থেকে এটাতে এবার আমরা কি করতে হবে এক্সপান্ড করতে হবে এক্সপান্ড না করতে পারলে কিন্তু আবার হবে না। এটা পারফেক্ট হবে না আচ্ছা ভালো কথা ইফেক্ট যেহেতু ইউজ করছি এটা আরেকটু ইয়ে হবে আর কি
বেশি আর- ছিল ভালো ছিল আপনি পরে আবার change ও করা আবার হয়েছে। আটে দিছি না এই জন্যই, ঠিক আছে, পারফেক্ট ভুলে হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, এই যে এখান থেকে আমরা কি করতে পারি, এবার এই ডট ডট গুলা করতে পারি। কিভাবে ডট করতে পারি, স্টোকেজে ড্যাশ দিলাম, ড্যাশ দিয়ে এইখানে আমরা একটা কাজ করি, ড্যাশের জায়গায় এখানে জিরো দিয়ে দিই, আর এইখানে হচ্ছে Yeah. গ্যাপটা দিয়ে দিই। আচ্ছা গ্যাপটা দিয়ে দিই, এখান থেকে পয়েন্ট বাড়াই দিই। এই যে এরকম হয়েছে তাই না, লম্বা লম্বা হয়েছে। হুম। এবার এটা কি করতে পারি, লম্বা লম্বা হইলে আমরা এখান থেকে রাউন্ড করে দিই। হুম। রাউন্ড করলে মিলে গেছে তাই না, ও সরি, ওই উড়ে দিছি, তো আছে। এখান থেকে বাড়াই দিই গ্যাপটা। হ্যাঁ হইতেছে মনে হয় না, হুম। কি ঠিক আছে মোটা চল। করা যাবে আর কি। বড় হয়েছে। এখন ঠিক ঠিক আছে আছে, perfect। কয়টা বাড়াই দিতে পারি চাইলে। ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা এবার বাইরে ক্লিক করলাম, এটা শেষ না। এটা এক্সপ্যান্ড করে দিলাম, চাইলে এক্সপ্যান্ড করে দিবেন, সবগুলা আলাদা আলাদা সেপারেট হয়ে যাবে। মোটামুটি বুঝতে পারছেন তো না, এটা তো আর বোঝানোর কিছুই নেই। তার মানে এইভাবে আমরা চাইলে করতে পারি। আর এখানে এরকম অনেক ভিনটেজ ডিজাইন দেখবেন, এই যে এরকম টাইপের। এটা মূলত এই যে এইটা কিভাবে করবেন, এটা কোনা রাখবেন, কোনা। হ্যাঁ পুরো কোনা না। এটা হচ্ছে গিয়া এটা ধরবেন, ধরে এখান থেকে ও এটাতে আমরা চেঞ্জ করছি না, এক্সপ্যান্ড করছি শুরুতে। হুম। আর যায় না, হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমার স্টোরেজ। হ্যাঁ এসে দাও। এই যে এটা না, এটারে জাস্ট, আচ্ছা এগুলো হচ্ছে রিবন। হ্যাঁ এগুলা নিয়ে চিন্তা করেন না, টি শার্ট ডিজাইনে দেখাই দিব। হ্যাঁ টি শার্ট ডিজাইনে কি করা লাগে না করা লাগে এগুলো দেখাই দিব। এই ডট ডট এগুলো তো বুঝেনি। আর এই এটারে ধরে কোথায় যেন ইফে, ভাইয়া পিছে ডিজাইন করবেন, এটা বলবেন। বলবো না হঠাৎ করে হঠাৎ করে একদিন, যেদিন কেউ আসবে না। আচ্ছা এখান থেকে জিগজ্যাগে গেলাম, আবার অ্যাপ্লাই করলাম। হ্যাঁ এখান থেকে জিগজ্যাগে যে রিলেটিভ দিলে হবে মনে হয় না, অন্য জায়গায় গেছে। না না একটা আরেকটা অবজেক্ট নিয়ে নিই। হ্যাঁ ওটা যেহেতু কাজ হয়েছে, জিগজ্যাগ, এটা দিয়ে হবে। হ্যাঁ প্রমাণ। বুঝছেন বিষয়টা, বুঝছি। এক একটার এক এক স্টাইল, ভয় পাওয়ার কিছু নাই। সবই আছে। ঠিক আছে, একেবারে যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে পেইন্ট টুল বা হচ্ছে স্টাইল করবেন, অন্য স্টাইলে করে নেবেন। হ্যাঁ দিক জায়গায় গেলে জাস্ট বললাম আর কি, যদি অন্য কোনো জিনিসেও দেখা যায় যে পারেন না, বানাইতে তো হবে তাই না। টি-শার্ট যদি আমি বলে নেন না বলবো প্রতিদিন আসতে হবে, তাহলে তাইলে ভালো। ক্লাস তো আপনাদের একটাই করছি যে শনিবার, শুধু শনিবার ক্লাসে আসে। এরপরে হচ্ছে কিন্তু 3D লোগো আরেকটা বাকি আছে না, আপাতত 3D লোগো বাদ দেন। আচ্ছা এখান থেকে আর হার্টস, এটা খেলা আছে। এটা ঠেলা আছে, একটু খেলা আছে ওদের মতো। আর না সমস্যা না, ইজি। প্রথম অবস্থায় আমাদের ভালোবাসা তৈরি করতে হবে তাই না। ভালোবাসা কিভাবে তৈরি করে, ভালোবাসা তো শিখছি আমরা। এখান থেকে একটা এখান থেকে একটা ইলিশ টুল নিলাম, নিয়ে একটা শেপ তৈরি করলাম, স্টোকে নিলাম, অল্টার চেপে আরেকটা কপি করলাম, কপি করে এটা আর এটা দুইটাকে এক জায়গায় করলাম। সিজার টুল দিয়ে কাটতে পারি না, সি দিলে কি হয়, সিজার টুল। এখানে একটা, এখানে দুইবার দিতে হবে। দাঁড়ান আগে দেখে নিই কোনটা কাটছে।
হ্যাঁ দুইটাই কাটছে। নিচেটা ধরা করুন। এবার নিচেরটা ডিলিট করে দিই, জয়েন করে দিতে পারি তাই না? এটাকে 1 2 3 4 1 2 3 4 এমনি দিলাম আর কি। কেন দিলাম? জয়েন্ট টুলটার কথা মনে করানোর জন্য। এটাকে সিলেক্ট করে জয়েন্ট টুলটা শিখছিলাম, জয়েন্ট টুলস কেমনে করে এটা। এখান থেকে জয়েন্ট টুল যেটা ড্র্যাগ করলে কি হয়, একসাথে কেটে যায়, প্লাস হচ্ছে স্মুথ হয়ে যায়। আচ্ছা, এখান থেকে পেইন টুল লাগাই নিলেন নাকি বাইরে নিলেন? এটা পরে জয়েন করে ফেলবো আমরা। হ্যাঁ পরে জয়েন করবো। ও এটা আলাদাভাবে করছিলেন না আমরা ওই যে স্ক্রু দিয়ে যে কি হয় যেন শেপ টু দিয়ে করছিলেন। রিফ্লেক্ট যখন বুঝেছিল তখন এটা দেখাচ্ছিল। আচ্ছা, এটা পুরাটা ধরে যদি জয়েন করে দেই, হ্যাঁ রিফ্লেক্ট যখন দেখাইছিলাম, পুরাটা কন্ট্রোল যদি জয়েন করে দিই তাহলে সবগুলো একসাথে জয়েন্ট হয়েছে। কিলো হইল না কেন? কথা হচ্ছে এটা, এটাকে সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল যে দিলাম, আচ্ছা যদি না হয় তাহলে একটা কাজ করি আমরা, এবার হয়তো হইতে পারে। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল শিফট দিয়ে দিই, হ্যাঁ বোথ, ওকে। এই দুটাকে ধরে কন্ট্রোল শিফট জে বোথ। এবার সবগুলোকে ধরে মানে কন্ট্রোল শিফট কন্ট্রোল যে কন্ট্রোল যে, এবার সম্ভবত জয়েন্ট হয়েছে। হ্যাঁ জয়েন্ট হয়েছে, হ্যাঁ বুঝছেন তো নাকি? এই যে দেখেন, ক্লিক করে দেখেন জয়েন্ট হয়েছে না হয়েছে, দেখছেন? হয়েছে। এবার কি করতে পারি আমরা? ফিল দিয়ে দিতে পারি। এইবার একটা কাজ করতে হবে, এই শেপটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই শেপটা নেওয়ার জন্য আমাদের একটা ইলিপস টুল নিতে হবে, তাই না? একটা ইলিপস টুল নিতে হবে। ইলিপস টুল নিয়ে তারপরে হচ্ছে এই শেপটা নিতে হবে। ভালো কথা, এল দিয়ে কি ইলিপস টুল নেওয়া যায়, তাই না? স্টোকে নিয়ে নিই, বাইরে একটা ক্লিক করি, ডিসিলেক্ট করে স্টোকে নিয়ে নিই। এখান থেকে অল্টার চেপে একটা ক্লিক করলাম, বুঝে গেল বিষয়টা? আচ্ছা ভালো কথা, এটাকে একটু উপরে উঠাই দিই। আচ্ছা এইবার এখানে যদি একটা শেপ, এই রাউন্ডের একটা শেপ আসতে চায়, নিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা ইলিপস টুল নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করলাম। এইভাবে ছোট না করে একটা কাজ করতে পারি, এখানে একটা মাপ নিয়ে করতে পারি। এই যে প্রথম আছে এই পর্যন্ত, তাই না? 180 পিক্সেল হাইটে। আমি এখান থেকে 180 না 170 পিক্সেল নিতে পারি, 70 69, প্রবলেম নাই। আর এখান থেকে অল্টার চেপে, অল্টার চাপলে কি হয়? দুই দিকে হইতেছে। হ্যাঁ এই তো দুই দিকে হচ্ছে। আর একটা কাজ করতে পারি, অল্টার চেপে আরেকটু করে দিই। আর এইটা যেটা, এটার কালারটা চেঞ্জ করে দিই। এটা যেটা, হ্যাঁ এটা তো এটার সাথে মিলে গেছে, এই জন্য এটাও প্রবলেম করতেছে। হ্যাঁ ভালো কথা। এইটা যেটা, এটা যদি আমি একটু বড় করে দেই, কেন বড় করলাম? যারা আপু কেন বড় করলাম? এটা বড় করলাম এই কারণে, আমি যদি মাইনাস ফন্ট দেই তাহলে যেন এই জায়গাটুকু কেটে চলে যায়।
বুঝতে পারছেন? সাপোজ দ্যাট এইবার যদি দুইটাকে ফিল করি, এইটাকে ফিল করে দিই আর এইটাকেও ফিল করে দিই, দুইটাকে ধরে যদি মাইনাস ফন্ট দিয়ে দিই, মাইনাস ফন্ট জানি কোথায় থাকে, এখানে মাইনাস ফন্ট করে দিই, তাহলে কি হয়, ওই উপরের শেপটা চলে গেল। এবার চাইলে দেখেন এইবার এই শেপটা আমার আসছে। আচ্ছা, ভালো কথা। এবার যদি আমি এইটাকে, মানে আমার এই শেপটা পাইছি, এবার তো কাটাকাটির যে শেপটা, এই শেপটা আমার প্রয়োজন, তাই না? প্রয়োজন না? তাহলে আমি কি করতে পারি? এইবার একটা মজার কাজ, সেটা হচ্ছে বুঝতে হবে। ওইটা তো দেখাইছিলাম, অফসেট পাথ তো দেখাইছি, তাই না? অফসেট পাথ নিলে কি হয়? ভাই এটা আমি বুঝি না, আমি এটা ক্লাসে ছিলাম না। ওটা মনে হয় নেমনে করে ফেলছি। আচ্ছা, এই অবজেক্টের মিনিংটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে, এই যে দেখেন এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটা শেপ নিলাম, এটা যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, ছোট করি, ছোট করলাম, অন্য একটা কালার দিলাম, দেখেন পারফেক্ট মিলছে কিনা। এই জায়গা থেকে এই জায়গা ছোট না বড়? এই জায়গা ছোট না, এই যে এটা বড়, কারণ এটা রেশিও অনুযায়ী বড় ছোট হচ্ছে। রেশিও বলতে উপরের জায়গা তুলনায় নিচের জায়গা তুলনায় অ্যাভারেজ এসে ছোট হচ্ছে। আর এখান থেকে যখন এইরকম হবে না, কখন হবে না, যখন এইটাকে আমরা অফসেট পাথ দিয়ে করব। অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, এখানে একটা ভ্যালু দিয়ে দিব, প্রিভিউ দিয়ে ভ্যালু দিয়ে দিব, এখানে 20 দিতে পারি, 20 দিতে পারি, -20 দিব, তাহলে ভিতর দিকে আসবে। আর যদি প্লাস দিই তাহলে বাইরে চলে যাবে। এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু পারফেক্ট আছে, মানে এটা এই অবজেক্টটা থেকে বড় করতে পারো, ছোট করতে পারবো। ওকে দিলে কি হবে, অবজেক্ট আসবে নতুন, অন্য ইয়ার আসবে, মানে অন্য একটা অবজেক্ট কপি হয়ে আসবে, নতুন একটা অবজেক্ট পারফেক্ট থাকবে, একদম পারফেক্ট, ছোট বড় হবে না কোনো দিকে। ঠিক আছে? তার মানে এই জন্যই আমাদের এই অবজেক্টটাকে আমাদের কি করতে হবে, এখন বড় করতে হবে। অবজেক্টটা নেই, অবজেক্ট নিয়ে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা মাইনাস কেটে দিব, কারণটা কি, আমরা বাড়াবো, হ্যাঁ বড় দরকার। প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার পরে বেশি হয়ে গেছে না, 10 দিলে আবার কম হয়ে যাবে মনে হয়। আচ্ছা 12 দিই, 12 দিলাম। হ্যাঁ, আসলে অবজেক্টের উপরে নির্ভর করে মাঝে মাঝে কতটুকু নিব। হ্যাঁ, 14, মাঝে মাঝে প্রয়োজন হয় 10, মাঝে মাঝে প্রয়োজন হয় 8। আচ্ছা 12 দিলাম। এবার এটা তো একটা আলাদা অবজেক্ট, তাই না? আচ্ছা, ভালো কথা। এই সবগুলারে যদি ধরে এই জায়গাটুকু কেটে দেই, বা এই জায়গাটুকু সবগুলোরে ধরলাম, ধরে দেখছেন এখানে কয়টা অবজেক্ট, কারণ কি আগেরটা ছিল, এরপর আরেকটা কপি হয়েছে। এই সবগুলোরে ডিভাইডও দিতে পারি, ইউনিটও করতে পারি, যেভাবে ইচ্ছা। শিফট এম দিলে কি হয়, শেপ বিলেট রুল। অল্টার চেপলাম, মাইনাস অল্টার চেপে কি করলাম, ক্লিক করলাম, কি এই জায়গাটা ডিলিট হয়ে গেছে, অল্টার চেপে এই জায়গাটা ক্লিক করে দিলাম, অল্টার চেপে এই জায়গাটা ক্লিক করে দিলাম। এটা ডিভাইড করেও কিন্তু করা যেত, তাই না? ডিভাইড করেও কিন্তু করা যেত। আচ্ছা, এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে এটা ক্লিক করলাম, শেপটা কিন্তু আসলে পাইছি এবার, তাই না? হ্যাঁ, এবার আবার কি করতে পারি, এইটার সাথে এটা মিলাই দিলাম, আরে হবে না, এটার সাথে এটা মিলাই দিলাম, এটা মিলাই দিলাম, এটা মিলাই দিলাম, আর এটার সাথে এটা মিলাই দিলাম, এটার সাথে এটা মিলাই দিলাম। এবার এটার আলাদা একটা কালার দিয়ে দিই, আইড্রপার দিয়ে এটা দিই। ও, এখানে আরেকটা সমস্যা আছে না, এই জায়গায় আলাদা আরেকটা শেপ চলে আসছে নাকি, পিছনে আছে কিছু। আচ্ছা, এই জায়গাটা আলাদা কালার দিয়ে দিই, আইড্রপার দিয়ে এটা কালার দিয়ে দিই। বুঝছেন বিষয়টা পুরা? আচ্ছা, চোখটা ঘোলা হয়ে গেছে, একটু বাতিটা জ্বালায় দেন। এখান থেকে এইবার এই জায়গাটা তো কাটলাম, এই জায়গাটা কাটলাম, ভালো কথা।
এবার আমরা কি করতে হবে, হার্টবিটটা তো তৈরি করতে হবে, এই হার্টবিট, তাই না? হার্টবিটটা তৈরি করতে হবে না? এটা কিভাবে করব? পেন টুল দিয়ে করতে পারি। এখান থেকে আমরা পেন টুলে যদি যাই, জাস্ট এখান থেকে একটা ক্লিক করব, এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম। আর একটু উপরও নিতে পারি চাইলে। এটা হচ্ছে আপনার আসলে নিজের উপরে, একটু এদিক ওদিক হলে প্রবলেম হবে না। এখান থেকে লাগলে আরেকটু এ দিয়ে আরেকটু এদিকে নিয়ে দেবে। আচ্ছা, এইবার আমরা কি করব, স্ট্রোকটা বাড়ায় দেব। কত পয়েন্ট যেন ছিল? 12 দিছি, 12 দিলাম, তাহলে মিলে যাবে। এটা আবার 12 দিলে একটু সমস্যা হচ্ছে, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বাড়ায় দিই, কিলো একটু বড় করে দিলাম। কেন বড় করে দিছি বুঝছেন? এইবার ঠিক আছে, তাই না? আমার এই জায়গাটাও তো খেয়াল করতে হবে। এবার এটাকে আমি যদি এক্সপান্ড করে দেই, এটার কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড। এবার আবার আমরা কি করতে পারি, শিফট এম, তাই না? এবার শিফট এম দিয়ে অল্টার চেপে এটাকে 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 হ্যাঁ অল্টার চাপতে হবে। অল্টার চেপে তো ডিলেট। এই যে কি করব, তখন কিছুই না, কিছুই লাগবে না। এবার এটার সাথে এটা মিলাইতে হবে না, এটার সাথে এটা, এটার সাথে এটা। খেয়াল করছেন কি হয়েছে বিষয়টা? এখান থেকে এখানে এটা ক্লিক করলাম, এই পর্যন্ত এটা ক্লিক করলাম। কি হইতেছে? হ্যাঁ, এটা পেন্টুল দেব। ও এখানে এখানে একটু ইয়ে আছে। আচ্ছা, সমস্যা নাই, ওটা আমরা কেটে দেব, প্রয়োজন হলে সমস্যা। আচ্ছা, ভালো কথা। এবার কোনটার সাথে কোনটা মেটাবো? আর একটা কাজ করি, এটাকে ধরে শিফট আগে এটাকে ডিলিট করে নিই। একটা পাত রয়ে গেছিল, তাই না? আচ্ছা, নাই। এবার এটাকে জাস্ট অ্যাড করে দেব। কি হয়েছে? এই শেপটা বুঝছেন তো ভালো করে, না? আচ্ছা, যাই হোক, এই যেগুলো দেখছি আমরা, এগুলো যদি একটু কষ্ট করে করি তাহলে মনে হয় একটু হলেও হাত ক্লিয়ার হবে যে না। আর লোগো ডিজাইন করা মানে যে খালি লোগোই করলাম, বিষয়টা এরকম না। ডিজাইন করলে যে কোনো অন্য দিকে নলেজ বাড়বে। আপনার বিজনেস কার্ডও অ্যাপ্লাই করতে পারবেন। এই যে কাজগুলো শিখলেন, এগুলা কি বিজনেস কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন না? সব তো কাজ, তাই না? এগুলোর ভিতরে যে কাজ, ওগুলোর ভিতরে ওই একই কাজ অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা বাসায় যে আপাতত এই লোগোগুলা করব। এরপরে কিভাবে কোত্থেকে বাইর করব, কিভাবে ইয়ে নিব, কনসেপ্ট নিব, এভরিথিং আলোচনা করা হবে। হ্যাঁ, এগুলো আগে করেন, এরপরে হচ্ছে কনসেপ্ট কি করবেন না করবেন সেখান থেকে করেন। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।